আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ফিকহ দ্বিতীয় পত্রের কিন্তু আজকে প্রথম ক্লাস, অর্থাৎ আমরা ফিকহ দ্বিতীয় পত্র আগে কোনো ক্লাস করিনি। শুধুমাত্র একটি ক্লাসে আমরা ফিকহ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা একসাথে আমরা হচ্ছে সাজেশনগুলো দেখেছিলাম এবং মান বন্টনগুলো বিশ্লেষণ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন আমরা আলোচনা করব এবং এই দুইটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং খুবই মনোযোগের সাথে তোমরা ক্লাসটি করবে আশা করি এবং ভালোভাবে তোমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এটি খুবই সহায়ক হবে বলে বিশ্বাস করি। তোমরা যারা যুক্ত হয়েছো ইতিমধ্যে তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে মেনশন করো যাতে তোমরা একসাথে ক্লাসটি করতে পারো। আর হচ্ছে সকলের প্রস্তুতিটা যাতে ভালো হয় সেই জন্য তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম আগে, সেই সাজেশনে তোমরা যদি দেখো প্রথম যে প্রশ্নটা আমরা রেখেছিলাম সেই প্রশ্নটা নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব। সর্বপ্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে উসুলুশ শারঈ কাম হিয়া ওমা হিয়া। উসুলুশ শারঈ যেটা সেটা কতটি এবং সেটি কি কি সেটা বর্ণনা করার জন্য বলা হচ্ছে। এই প্রশ্নটার হচ্ছে দুইটা ভাগ। দ্বিতীয় ভাগে বলা হচ্ছে যে লিমা ক্বালাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ উসুলুশ শারঈ ওয়া লাম ইয়াকুল উসুলুল ফিকহ। অর্থাৎ আমাদের যে আমরা উসুলুল ফিকহের জন্য যে কিতাবটি পড়ি নুরুল আনোয়ার, সেখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি উসুলুশ শারঈ শব্দটা ইউজ করেছেন, উসুলুল ফিকহ সেটা ইউজ করেননি। তো তোমাদেরকে যে প্রশ্নটা করা হচ্ছে প্রথম অংশ হচ্ছে যে উসুলুশ শারঈ সেটা কয়টি এবং কি কি সেটা বর্ণনা করার জন্য, আর দ্বিতীয় ভাগে বলা হচ্ছে যে মুসান্নিফ উসুলুশ শারঈ এই শব্দটা কেন উল্লেখ করেছেন, তিনি উসুলুল ফিকহ এই শব্দটি কেন উল্লেখ করেননি। হ্যাঁ, এই কারণটা তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে দ্বিতীয় অংশে। আর প্রথম অংশে তোমরা উল্লেখ করবে যে উসুলুশ শারঈ মানে উসুলুল ফিকহ এটা কয়টি আর এগুলা কি কি সেটা বর্ণনা করার জন্য বলা হচ্ছে। তাহলে আসো আমরা প্রশ্নটিতে যাই। আমরা আগে যেমনটা করেছি যে আমরা প্রশ্নের যে উপস্থাপন এবং উপসংহার সেটা সম্পর্কে আমি তোমাদেরকে আগে বলেছি যে উপস্থাপন এবং উপসংহার তোমরা কি করবে, পরীক্ষায় সেগুলো লিখবে নাকি লিখবে না। সেটা হচ্ছে উপস্থাপনা এবং উপসংহার তোমার প্রশ্নপত্রের ভিতরে যে খুব একটা বেশি ভ্যালু অ্যাড করে এমন কিন্তু না। তুমি যদি লিখতে পারো সেটা ভালো কথা, বাট না লিখলে সেখানে যে খুব বেশি তুমি পিছিয়ে পড়েছো এমনটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, তুমি যদি উপস্থাপন এবং উপসংহার না লেখো সেটা মার্কের ভিতরে কোনো প্রভাব ফেলবে কিনা, অ্যান্সার হচ্ছে না। এবং যিনি পেপার কাটেন ওরা কখনোই উপস্থাপন এবং উপসংহার সেটাকে কনসিডার করেন না। তুমি যদি লেখো তাহলে লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এবং তোমার উপস্থাপনাটা হচ্ছে সুন্দর হবে, এতটুকুই। যার কারণে হচ্ছে আমরাও প্রশ্নগুলা যতগুলো আমি ক্লাস নিয়েছি সেখানে উপস্থাপনা উপসংহার উল্লেখ করিনি, সেখানে যে মেইন যে কথাগুলো আছে সেগুলো উল্লেখ করার চেষ্টা করেছে। তো তোমাদেরকে হচ্ছে ক্লাসে আমি বিষয়টা বুঝিয়ে দেব যাতে করে তোমরা ইনফরমেশনগুলো মনে রাখতে পারো। এখানে হুবহু যেভাবে লেখা আছে সেভাবে তোমাকে মুখস্থ করতে হবে, নট নেসেসারি। এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তুমি মনে রাখবা, শুধুমাত্র পরীক্ষায় লেখার জন্য নয়, তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা মাদ্রাসায় পড়াশোনা করেছো, সো অ্যাজ এ স্টুডেন্ট অফ মাদ্রাসা তোমাদের হচ্ছে এগুলা জানা প্রয়োজন। এই যে তুমি 2 বছর আলিম পড়েছো, তাহলে এই 2 বছরে হচ্ছে তুমি উসুলুল ফিকহ যে বইটা পড়েছো এটা থেকে তুমি কি শিখেছো সেটাও জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রশ্নের যে প্রথম ভাগটা ছিল সেখানে বলা হচ্ছে যে উসুলুশ শারঈ, এখানে উসুলুশ শারঈ মানেই হচ্ছে উসুলুল ফিকহ। এটা তো আমরা দ্বিতীয় ভাগে ব্যাখ্যা করতে গিয়ে জানতে পারবো। তোমরা জানো যে উসুলুশ শারঈ মানে হচ্ছে উসুলুল ফিকহ। বলা হচ্ছে উসুলুল ফিকহ কয়টা, কেমন যে সেটা কয়টা রয়েছে এবং সেটা কয়টি বর্ণনা করার জন্য বলা হচ্ছে। তাহলে আমরা সরাসরি নুরুল আনোয়ার গ্রন্থকার আবুল বারাকাত আন-নাসাফী রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন সেটা আমরা দেখি যে উসুলুশ শারঈ নিয়ে তিনি কি বলেছেন, যে কয়টি উসুলুশ শারঈ রয়েছে। ঠিক আছে, তো উনি যে বর্ণনাটা করেছেন এটা সরাসরি কিতাব থেকে নেওয়া, যে উসুলুশ শারঈ এর প্রকার বর্ণনায় আল মানার গ্রন্থকার প্রণেতা আল্লামা আবুল বারাকাত আন-নাসাফী উনি কি বলছেন, উনি বলছেন যে ইন্না উসুলুশ শারঈ সালাসাতুন, যে উসুলুশ শারঈ যেটা সেটা হচ্ছে 3টা। আমরা জানি 4টা, তিনি 4 নাম্বারটা শেষে গিয়ে উল্লেখ করবেন। তো সর্বপ্রথম যে উসুলুশ শারঈ বা উসুলুল ফিকহ এটা কি, সর্বপ্রথমটা হচ্ছে আল কিতাব, কিতাব মানে কোরআনকে বোঝানো হচ্ছে। দ্বিতীয়টাকে আস-সুন্নাহ, কেমন সুন্নাহ দ্বারা হাদিসকে বোঝানো হচ্ছে। 3 নাম্বার বলা হচ্ছে ইজমাউল উম্মাহ, মানে উম্মাহ যারা রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা হচ্ছে ইজতেহাদ করার সক্ষমতা রাখেন তাদের ইজমা।
চতুর্থটা তিনি আলাদাভাবে উল্লেখ করছেন যে ওয়াল আসলুর রাবি, চতুর্থটা তিনি উল্লেখ করছেন আলাদাভাবে যে ওয়াল আসলুর রাবি, মানে হচ্ছে চতুর্থ প্রকারের উসুলটা হচ্ছে কি যে আল কিয়াস। তাহলে প্রথম আমরা পেলাম আল কিতাব, দ্বিতীয় আস সুন্নাহ, তৃতীয় হচ্ছে ইজমাউল উম্মাহ, চতুর্থ হচ্ছে আল কিয়াস। প্রথমে তিনি তিনটা বলেছেন, এরপরে 4 নম্বরটা আলাদা উল্লেখ করেছেন। এটারও একটা কারণ রয়েছে, আমি কারণটা এখন বর্ণনা করছি না যেহেতু ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে, যে মুসান্নাফ কেন 4টা একসাথে বলেননি। তিনি তো একসাথে বলে দিতে পারতেন যে ইন্না উসুল আশ-শারঈ আরবা, তাহলে 4টা একসাথে উল্লেখ করতে পারতেন। তিনি বললেন যে না, প্রথমে 3টা উল্লেখ করেছেন, উসুল আশ-শারঈ সালাসা, আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাহ, দেন হচ্ছে ওয়াল আসলুর রাবি, চতুর্থ প্রকার আসল বলে তিনি কিয়াসকে উল্লেখ করেছেন। তাহলে আমাদেরকে যে বলা হলো যে উসুল আশ-শারঈ কয়টি, এখন আমরা সরাসরি উল্লেখ করলাম যে উসুলের শারঈ হচ্ছে, এখান থেকে আমরা পেলাম উসুলের শারঈ হচ্ছে 4টি। এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা তুমি মুখস্থ করবে, সরাসরি যেভাবে লেখা আছে লাইন বাই লাইন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সো ইনফরমেশনটা তোমরা মনে রাখবা। এখন আসো, এই যে 4টা উসুলের শারঈ আমরা পেলাম, এখন এই যে উপরের আলোচনাটা, এই আলোচনা থেকে তুমি বুঝতে পেরেছো যে এখানে 4টা, হ্যাঁ, উসুলের শারঈ যে রয়েছে কয়টা, 4টা। তো সর্বপ্রথমটা হচ্ছে কি কিতাবুল্লাহ তথা আল কোরআন, আর সুন্নাতুর রাসূল, সুন্নাহ যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আল হাদিসকে বোঝানো হচ্ছে, আর ইজমাউল উম্মাহ দ্বারা উম্মতের ঐক্যমত্যকে, আর কিয়াস দ্বারা কোনটা বোঝানো হচ্ছে, দেখো কিয়াস দ্বারা হচ্ছে কোরআন হাদিস এবং উম্মতের ইজমার ভিত্তিতে উদ্ভাবিত একটা অনুমানকে হচ্ছে কিয়াস বলা হয়। এটা কেমন, যেমন ধরো কোনো একটা নতুন পরিস্থিতি ক্রিয়েট হলো, নতুন পরিস্থিতিতে উম্মাহ পড়ে গেল, একটা সমস্যার উদ্ভব হলো, সরাসরি কোরআনে সেটার হচ্ছে সমাধান দেওয়া নেই, হাদিস থেকেও আমরা সমাধান পাচ্ছি না, ইজমাউল উম্মাহ এবং তারাও হচ্ছে এই ব্যাপারে আগে কোনো মতামত নেননি। এই ক্ষেত্রে এই যে নতুন সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটার সমাধান কিভাবে হবে, সেটা হচ্ছে কি করা হয়, যে কোরআন হাদিস এবং ইজমাউল উম্মাহ যেটা রয়েছে 3টার উপর ভিত্তি করে অনুমান করা হয় যে আসলে এটা কি সঠিক হতে পারে নাকি সঠিক না হতে পারে, বা এটার ক্ষেত্রে হুকুম কিভাবে হতে পারে, হুকুমটা কিভাবে করা হয় সেটা ইল্লত বর্ণনা করে হুকুমটা দেওয়া হয়। যেমন ধরো একটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন আগে নিষেধ করেছিলেন, কোন কারণে নিষেধ করেছিলেন ওই কারণটাকে প্রথমে আইডেন্টিফাই করা হয় যে এই কারণে এটাকে নিষেধ করেছেন। এখন পরবর্তীতে নতুন নতুন যে বিষয়গুলো আসবে, অনেকগুলো বিষয়, এই বিষয়গুলোর ভিতরে যে যদি আমি ওই কারণটা পাই যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট বিষয়কে নিষেধ করেছেন, এটাকে সবব বলা হয় বা ইল্লত বলা হয়। ইল্লতের কারণে পরবর্তী বিষয়গুলো কি হবে, নিষিদ্ধ হবে। এইভাবে সিদ্ধান্ত দেওয়া হয়, এটা হচ্ছে কিয়াস করা হয়, অনুমান করা হয়। এটা হচ্ছে শরীয়তের চতুর্থ মূলনীতি, এটাকে কিয়াস বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি লিখবো যে আকসাম উসুল শারঈ, শরীয়তের মূলনীতি যে রয়েছে, শরীয়তের মূলনীতি হচ্ছে 4টা, কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজমাউল উম্মাহ, 4 নাম্বার হচ্ছে আল কিয়াস। ঠিক আছে, এখন আসলে আমরা এটার বিস্তারিত ব্যাখ্যাটা সামনে দেখি। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিতাবের পরিচয়। এখানে আমরা 3টা অংশ দেখব। একটা হচ্ছে কিতাবুল্লাহ, যেটা আমরা বলেছি একটু আগে, কিতাবের পরিচয়টা দেখব শাব্দিক দৃষ্টিকোণ থেকে, আবিধানিক দৃষ্টিকোণ থেকে। এরপর হচ্ছে উসুলুল শারঈ বা উসুলুল ফিকহে, এখানে কিতাব দ্বারা কতটুকু উদ্দেশ্য করা হয়েছে, এটাকে সম্পূর্ণ কিতাব উদ্দেশ্য করা হয়েছে নাকি নির্দিষ্ট কোনো জুজ অংশকে উদ্দেশ্য করা হয়েছে, সেই অংশটাও আমরা দেখব। সর্বপ্রথম আসো আমরা কিতাবের হচ্ছে পরিচয়টা দেখি শাব্দিক দৃষ্টিকোণ থেকে এবং হচ্ছে পারিভাষিক দৃষ্টিকোণ থেকে। তোমরা জানো যে কিতাব শব্দের একটা আরবি শব্দ এবং এটা ফেআলুনের ওজনে হচ্ছে বাবে নাসারা এর মাজদার। কিতাব শব্দটা হচ্ছে মাজদার, বাবে নাসারা ইয়ানসুর কাতাবা ইয়াকতুবু, বা আন-নাসরের বাব থেকে হচ্ছে এটা মাজদার হবে। তার আবিধানিক অর্থগুলো কি হতে পারে, আবিধানিক অর্থগুলো তোমরা যে আমরা বলি না, আমরা লিখি কাতাবা ইয়াকতুবু, তাহলে আমরা বলতে পারি আবিধানিক অর্থের ভিতরে টু রাইট সামথিং, কোনো কিছু লেখা। আবার কিতাবের অর্থ এমনও হয় যে লেখা মানে তো অঙ্কন করা, তাহলে তুমি বলতে পারো কোনো কিছু অঙ্কন করা। ঠিক আছে, তো অঙ্কন করা, এক্ষেত্রে তুমি খত শব্দটা ইউজ করতে পারো, আল খত তথা অঙ্কন করা। এরপর হচ্ছে কিতাব শব্দের আরেকটা অর্থ হয় হচ্ছে একত্রিত করা, মানে জমা করা। আর এইখানে কিতাব দ্বারা কি উদ্দেশ্য করা হচ্ছে, মানে কিতাবের তো অনেকগুলো অর্থ রয়েছে, কিন্তু এইখানে কিতাব দ্বারা কি উদ্দেশ্য করা হচ্ছে, এইখানে কিতাব বলে উদ্দেশ্য করা হচ্ছে আল মাকতুব তথা লিখিত। এখানে কিতাব দ্বারা বোঝানো হচ্ছে কি মাকতুব তথা কোনো কিছু লিখিত অবস্থায় আছে, হ্যাঁ, সামথিং দ্যাট হ্যাজ বিন রিটেন, যেটা অলরেডি লেখা হয়ে গেছে, এটা দ্বারা হচ্ছে কিতাব উদ্দেশ্য। একজন বলেছেন এক্সামের জন্য কিছু সাজেশন দেন ফিকাহের।
এক্সাম সাজেশন তো একসাথে দেওয়া হয়েছে। তোমরা যদি আমাদের সিএডএমির পেজে যাও, সেখানেও হচ্ছে সাজেশন যেটা আছে, সম্পূর্ণ সাজেশনটা সেখানে দেওয়া হয়েছে। সেখান থেকেও তোমরা সাজেশনটা নিতে পারো, অথবা আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত আছো বা সামনে যুক্ত হবা, তোমাদের যে ওয়েবসাইটে যেভাবে একসাথে হচ্ছে সবগুলো ফাইল দেওয়া হচ্ছে, সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি সাজেশনটা। আর হচ্ছে আমাদের সাজেশন নিয়ে ক্লাস আছে আমাদের সিএডএমি পেজে, তোমরা লাইভ ক্লাসগুলো দেখতে পারো যেগুলো আগে হয়েছে। আমাদের প্রত্যেকটা বিষয়ে হচ্ছে আলাদা আলাদা করে সাজেশনগুলো বিশ্লেষণও করা আছে। যে সাজেশন পরীক্ষার সাজেশন নয়, শুধু সাজেশনের বিশ্লেষণও দেওয়া আছে, তুমি একটু খোঁজ করো তাহলে পাবে। তাহলে আমরা কিতাবের আবিধানিক অর্থটা দেখলাম। এখন আসো কিতাবের যে পারিভাষিক সংজ্ঞা আছে সেটা। এখন দেখো তোমাদের এই প্রশ্নটাই হচ্ছে 15 মার্ক। তো এখন তুমি একটু চিন্তা করো যে এই প্রশ্নটা তোমাকে তো হচ্ছে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে, তাই না? এখান থেকে 4টা প্রশ্ন, এরপর হচ্ছে ফারাইজ থেকে 2টা প্রশ্ন, সব মিলে 6টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আবার মোনাসাকা করতে হবে। যেহেতু তুমি এটাতে হচ্ছে 15 মার্ক, এই জন্য চিন্তা করবা যে প্রশ্নটা কি খুব লেংথি হয়ে যাচ্ছে কিনা, দীর্ঘ হয়ে যাচ্ছে কিনা। তাহলে তো তুমি সবগুলা হচ্ছে ব্যালেন্স করতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কোনো প্রশ্ন ছোট লিখতে হচ্ছে, এটা করা যাবে না। সবগুলাতে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। এখন এখানে তুমি যে 4টার সংজ্ঞা দিচ্ছ, কিতাব, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, আল কিয়াস, 4টার সংজ্ঞায় কিন্তু তোমাকে উপস্থাপন করতে হচ্ছে। কিন্তু তুমি যখন সাধারণভাবে একটা প্রশ্ন লিখতে যাও, তখন কিন্তু তোমাকে একটার সংজ্ঞা দিতে হচ্ছে। যেমন তুমি হজ লিখতে যাচ্ছ, হজের সংজ্ঞা দিতে হচ্ছে। সো ওইখানে তুমি হজের 4-5টা সংজ্ঞা দিতে পারছো, কিন্তু এখানে তোমাকে 4টা বিষয়ের সংজ্ঞা দিতে হচ্ছে। সুতরাং তুমি যদি এখানে একটা সংজ্ঞা দাও তাহলে যথেষ্ট হবে বলে মনে করি, আর যদি 2টা সংজ্ঞা দাও এটা বেটার। ঠিক আছে, এই জন্য আমরা এখানে 1-2টা করে সংজ্ঞা উল্লেখ করেছি। আর তোমাদের নোটে হচ্ছে সবগুলো একসাথে সাজিয়ে দেওয়া আছে। তোমরা হচ্ছে পরবর্তীতে যারা পেইড ব্যাচে যুক্ত আছো, তোমরা তো নোট পাবে, সেখান থেকে হচ্ছে প্র্যাকটিস করতে পারো। এখন আসো কিতাবের সংজ্ঞাটা আমরা দেখি, যেটা আমরা সব সময় শুনে এসেছি। আল মানার প্রণেতা হচ্ছে এই সংজ্ঞাটা দিয়েছেন। তিনি বলছেন যে আম্মাল কিতাবু, ওনার কিতাব থেকে হচ্ছে সরাসরি সংজ্ঞাটা উঠানো। আম্মাল কিতাবু, কিতাব হচ্ছে ফাল কোরআন। কিতাব দ্বারা এখানে কোরআনকে বোঝানো হচ্ছে। কিতাব দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে? আচ্ছা, কিতাব দ্বারা বোঝানো হচ্ছে আল কোরআনকে। কোরআন শব্দটাকে বোঝানো হচ্ছে, মানে কোরআনকে, পবিত্র কোরআনকে কিতাব দ্বারা বোঝানো হচ্ছে। যেই কোরআনটা হচ্ছে আল মুনাজ্জিল, যেটা নাজিল হয়েছে, কার প্রতি নাজিল হয়েছে? আলার রসুল। কিতাব দ্বারা বোঝানো হচ্ছে কোরআনকে, যেই কোরআনটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আরো কিছু ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে আল মাকতুবু ফিল মাসাহিফ, যেটা হচ্ছে মাসহাফে লেখা আছে, এবং আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান, যেটা হচ্ছে তাওয়াতুর ভাবে হচ্ছে মানকুল করা হয়েছে, মানে বলা হয়েছে, নকল করা হয়েছে। মুতাওয়াতিরান, মুতাওয়াতির পদ্ধতিতে তোমরা জানো মুতাওয়াতির কি। এরপর হচ্ছে বেলা শুভহা, মানে হচ্ছে উইথাউট এনি ডাউট, কোনরূপ সন্দেহ ছাড়া। ঠিক আছে, এটা কিতাবের সংজ্ঞায় বলা হচ্ছে যে আল কিতাব আল কোরআন, কিতাব হচ্ছে কোরআন। আল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত। এবং আল মাকতুবু ফিল মাসাহিফ, হ্যাঁ, থার্ড ইনফরমেশন, যে সেটা মাসহাফে লিপিবদ্ধ। চতুর্থ ইনফরমেশন হচ্ছে কি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বেলা শুভহা, কোনরূপ সন্দেহ ছাড়া সেটা হচ্ছে নকল করা হয়েছে, কেমন? মুতাওয়াতির ভাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিতাবের সংজ্ঞা দেখলাম, একটা সংজ্ঞা। এরপরে আসো কিতাব দ্বারা উদ্দেশ্য কি। এখন আসো কিতাব দ্বারা উদ্দেশ্য কি। এখানে 2টা কৌল রয়েছে, 2টা মতামত রয়েছে যে কিতাব দ্বারা কি বোঝানো হয়েছে। মানে কোরআন তো বুঝেছি, কিন্তু কোরআনের কতটুকু অংশ, সম্পূর্ণ কোরআন নাকি কিছু অংশ। তো বলা হচ্ছে কিতাবুল্লাহ দ্বারা হচ্ছে, এটা আল্লামা মোল্লাজিন রহিমাহুল্লাহ বলেছেন, কিতাব দ্বারা শরীয়তের বিধান সাব্যস্ত হয়। শরীয়তের বিধান সাব্যস্ত হচ্ছে 500 আয়াতে। সকল আয়াত কিন্তু শরীয়তের বিধান নিয়ে আলোচনা নেই, মানে শরীয়তের বিধান সম্বলিত আয়াত নয়। 500 আয়াত রয়েছে যেগুলো শরীয়তের বিধান সম্বলিত আয়াত। এই 500 আয়াতকেই বোঝানো হচ্ছে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে। আর কতিপয় উসুলবিদ তারা বলেছেন যে না, কিতাব দ্বারা সম্পূর্ণ কোরআনকেই বোঝানো হচ্ছে, কারণ সম্পূর্ণ কোরআনটাই হচ্ছে কি শরীয়তের দলিল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য। এখন আসো আমরা পরবর্তীতে যাই, যে সুন্নাহর ভিতরে যাই। কিতাবুল্লাহটা আমরা পড়লাম, যে সুন্নাহর পরিচয়টা কি। আসো আমরা সর্বপ্রথম শাব্দিক পরিচয়টা দেখি। সুন্নাহ শব্দটা হচ্ছে আরবি, এটা এক বচন, এবং এটার বহু বচনে ব্যবহার করা হচ্ছে as-সুনান। কেমন? তোমরা যে প্রসিদ্ধ যে হাদিসের 6টি কিতাব আছে, সেখানে তোমরা শুনতে পাও যে সুনান রয়েছে কিছু, কেমন? সুনানে তিরমিজি, এবং সুনানেরও সংজ্ঞা আছে, স্পেসিফিক সংজ্ঞা আছে। এখন এই সুন্নাহ শব্দটা অনেক অর্থে ব্যবহৃত হয়। এটা এক বচন, বহু বচনে সুনান অনেক অর্থে ব্যবহৃত হয়। যেমন
এই সুন্নাটা হচ্ছে সচরাচর স্বাভাবিকভাবে যে অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে রীতিনীতি পদ্ধতিকে হচ্ছে কি সুন্না বলা হয়। মানে আত-তরিক বলতে পারো, পন্থা, মানহাজ বলতে পারো। হ্যাঁ, এরপর হচ্ছে এটা দ্বারা আদর্শ বোঝানো হয়, উসওয়া। কেমন? আর এখানে আমরা অনেকগুলো একসাথে করে রেখেছি, তোমরা এখান থেকে নোট নিতে পারো যে সুন্নাহ দ্বারা বোঝানো হচ্ছে আল উসওয়া তথা আদর্শ। সুন্নাহ দ্বারা হচ্ছে আদর্শ বোঝানো হচ্ছে, এরপর হচ্ছে রীতিনীতি বোঝানো হচ্ছে। এখানে আরবি শব্দগুলো দেওয়া আছে, তোমরা এগুলো মুখস্থ করতে পারো। আদ-দাবিতা, এরপর আশ-শারিয়া তথা জীবন বিধান সুন্নাহ দ্বারা বোঝানো হয়। আল খসলা, খসলা হচ্ছে অভ্যাস বা স্বভাব। বাংলাতে আমরা অনেকেই বলে এটা যে তার খাসলত খারাপ, মানে তার স্বভাব খারাপ, এরকম। আচ্ছা, এরপর আসো, এটার আরো অনেক অর্থ রয়েছে, এই অর্থগুলো আমরা সামনে দেখতে পাবো। দেখো আমরা এখানে উল্লেখ করেছি যে একটু আগে যেটা বললাম, সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে পথ, হ্যাঁ, নির্দিষ্ট পন্থা, মানহাজ, তরিক, এটা বোঝানো হয়। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তরিক তথা পথ। এরপর হচ্ছে আর তবিয়া, তবিয়া মানে হচ্ছে স্বভাব প্রকৃতি, মানে স্বভাব প্রকৃতি কেমন, এটা হচ্ছে মানুষের যে স্বভাব, এই স্বভাব প্রকৃতিকে বোঝানো হচ্ছে নেচার। এরপর হচ্ছে আসিরা, সিরা মানে হচ্ছে চরিত্র বা জীবনী, জীবনীও বলতে পারো। কাইফিয়া মানে পদ্ধতি, বা এটা তোমরা মানহাজও বলতে পারো। দুইটা অধ্যায় হচ্ছে পদ্ধতি, মেথড। তো ইংরেজিতে কোন কোন বিষয়গুলা এটার সিনোনিম হতে পারে সেটা হচ্ছে হ্যাবিট। হ্যাবিট একটু আগে দেখে এসেছে, স্বভাব, অভ্যাস, রীতিনীতি, এগুলা। প্রিন্সিপাল মানে হচ্ছে রীতিনীতি। আইডিয়াল মানে হচ্ছে কি, প্রথমে যে ইয়াটা দেখে এসেছো, কেমন, মানে আদর্শ, আইডিয়াল, ওইটা বোঝানো হচ্ছে। তাহলে এই যে শব্দ দেওয়া আছে, শব্দ অর্থ এখানে প্রায় 9টা দেওয়া আছে, অর্থাৎ 8টা আরবিতে দেওয়া আছে আর একটা ইংরেজিতে কিছু দেওয়া আছে। তোমরা পরীক্ষায় হচ্ছে এখানে যেভাবে উপর নিচ দেওয়া আছে, তোমরা উপর নিচে লেখার চেষ্টা করিও পরীক্ষায়, ঠিক আছে? তো এখান থেকে অ্যাটলিস্ট হচ্ছে 7টা শব্দের অর্থ লিখবা ইনশাআল্লাহ। আর ইংরেজিতে বলা হয় এটা লিখে তোমরা হ্যাবিট, প্রিন্সিপাল, আইডিয়াল এগুলো একসাথে লেখা আছে, সেটা তোমরা উপর নিচে লিখতে পারো, নো প্রবলেম। তোমরা সেখানে এক পৃষ্ঠা ইউজ করতে পারো শুধু শাব্দিক সংজ্ঞাটা দেওয়ার জন্য। আসো এরপর যদি আমরা পারিভাষিক সংজ্ঞাটার দিকে যাই, যে সুন্নাহ কাকে বলা হয়, আমরা পড়ে এসেছিলাম। হ্যাঁ, সুন্নাহর সংজ্ঞা আমরা আগে পড়ে এসেছি যখন আমরা হাদিস পড়েছি, রাইট? হাদিসের ভিতরে সুন্নাহর কি আমরা সংজ্ঞা পড়ে এসেছি, কিন্তু এখানে উসুল, যেহেতু আমরা উসুল পড়ছি, এখন আমরা উসুলবিদদের যে সংজ্ঞাটা দেওয়া আছে ওই সংজ্ঞাটা আমরা দেখব। যে উসুলবিদগণ বলেছেন যে সুন্নাহটা কাকে বলা হয়। উসুলবিদগণ বলেছেন যে সুন্নাহ হচ্ছে কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওল মানে কথা, এরপর হচ্ছে আর কি কি ওয়াফিলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, যেটা তোমরা সুন্নাহর সংজ্ঞা আগে পড়েছো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মৌন সমর্থন সবগুলাকে সুন্নাহ বলা হয়। এই কথাটাই এখানে বলবে যে কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফিলুহু ওয়া তাকরীরুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ এবং তার হচ্ছে মৌন সমর্থন। মৌন সমর্থন মানে কি? মৌন সমর্থন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কাজ করা হয়েছিল কিন্তু তিনি সেটাতে নিষেধ করেননি, এটা হচ্ছে মৌন সমর্থন। সুকুতুহু মানে হচ্ছে, সুকুত মানে হচ্ছে কি থাকা, চুপ থাকা। এটাও যেটা বলেছি এখন এটাই, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কাজ করা হয়েছে, তিনি সেটা নিষেধ করেননি, সেটা জায়েজ বলে সাব্যস্ত হবে, সেটা সুন্নত বলে, মানে সুন্নতের সঙ্গে এটা বলা হচ্ছে যে সেটা সুন্নতের বলে সাব্যস্ত হতে পারে। এরপর হচ্ছে কি ওয়া আকওয়ালুস সাহাবাতি ওয়া আফআলিহিম, একইভাবে সাহাবীদের যে কৌল রয়েছে, কথা রয়েছে, তাদের কথাগুলো এবং তাদের কাজগুলো, এগুলো হচ্ছে সুন্নাহর আন্ডারে কি হবে, সুন্নাহ হিসেবে কনসিডার হবে। এটা হচ্ছে সুন্নাহর আমরা সংজ্ঞা দেখলাম। এরপর আসো যে সুন্নাহর আরো দুইটি সংজ্ঞা এখানে, যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সুন্নাহটা কি। তিনি সুন্নাহর সংজ্ঞায় বলছেন যে সুন্নাহটা হলো as-সুন্নাতু হুয়া মা জাআ আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সহজ একটি সংজ্ঞা তিনি উপস্থাপন করেছেন যে সুন্নাহ হলো সেই সকল বিষয়গুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, হ্যাঁ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে, ঠিক আছে, সেটা হচ্ছে সুন্নাহ। এরপরে আমরা আরেকটা সংজ্ঞা দিয়েছি, সেটা হচ্ছে আল্লামা ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ, তিনি সুন্নাহর পরিচয় দিয়েছেন, যেটা হচ্ছে সুন্নাহর আমরা শাব্দিক অর্থ দেখেছি, ওই শাব্দিক অর্থটা জানলেই হচ্ছে তোমরা হচ্ছে পারিভাষিক অর্থটা এখানে ইউজ করতে পারো। তিনি বলছেন যে as-সুন্নাতু হিয়া তরিকাতুশ শারঈয়া, যে ইসলামের প্রচলিত যে পন্থা রয়েছে এই পন্থাগুলোকে হচ্ছে কি সুন্নাহ। আচ্ছা, এরপর আসো সুন্নাহ দ্বারা উদ্দেশ্য কি। আমরা একটু আগে দেখেছি যে কিতাব দ্বারা কিন্তু এখানে ইখতিলাফ রয়েছে, কি বোঝানো হচ্ছে, কোরআন বোঝানো হচ্ছে নাকি সম্পূর্ণ কোরআন, নাকি হচ্ছে আংশিক, বা কি উদ্দেশ্য করা হচ্ছে।
এখন আমরা দেখব সুন্নাহ দ্বারা আসলে কি উদ্দেশ্য করা হচ্ছে। এখন সুন্নাহ দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে যে শরীয়তের আহকাম সাব্যস্ত হয় এমন সকল হাদিস দ্বারা কিন্তু শরীয়তের আহকাম সাব্যস্ত হচ্ছে না। তো শরীয়তের আহকাম সাব্যস্ত হচ্ছে 3000 হাদিস বা এর মাঝামাঝি বা এর থেকে কিছু সামথিং বা কিছু কম। এই যে 3000 হাদিস রয়েছে, বলছেন যে এই 3000 হাদিসকে হচ্ছে শরীয়তের আহকাম হিসেবে সাব্যস্ত হয়। এই শরীয়তের আহকাম সাব্যস্ত হয় যে 3000 হাদিস দ্বারা, এখানে সুন্নাহ দ্বারা, সেটা উদ্দেশ্য। আবার কেউ বলেছেন যে না, সমস্ত সুন্নাহ তথা হাদিস হবে কি এখানে উদ্দেশ্য। সমস্ত সুন্নাহ, ওই যে কোরআনের মতো, কোরআনে কেউ বলেছেন যে 500 আয়াত যেগুলো হচ্ছে আহকাম সাব্যস্ত করেছে, কেউ বলেছেন যে না, সমস্ত কোরআন। এখানেও বলা হচ্ছে যে কেউ বলেছেন 3000 হাদিস যেগুলো হচ্ছে আহকাম সাব্যস্ত করেছে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য, আবার কেউ বলছেন যে না, এখানে সমস্ত সুন্নাহ উদ্দেশ্য। আচ্ছা, এরপর আসে আমরা ইজমাতে মুভ করি। ইজমা মানে কি, আমরা শাব্দিক সংজ্ঞাটা আগে দেখি। ইজমা শব্দের মূল বর্ণই হচ্ছে কি জিম মিম আইন। জমা মানে হচ্ছে কি করা, জমা করা, একত্রিত করা, রাইট? সো ইজমা মানে কি? ইজমা মানে হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, মানে আল ইত্তেহাদ। ঐক্যবদ্ধ হওয়া মানে হচ্ছে আল ইত্তেহাদ। তোমরা মুসলিম ঐক্য পড়েছ, ইত্তেহাদুল মুমিনিন। আবার আমি যে আরবি দ্বিতীয় পত্র তোমাদের ক্লাস নিয়েছি, অনুবাদের ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু এটা ভালোভাবে উপস্থাপন করেছিলাম যে ইত্তেহাদ শব্দের অর্থ কি, এবং মুসলিম ভ্রাতৃত্ববোধের কথায় আমরা এটা আলোচনা করেছিলাম। সো ইত্তেহাদ মানে হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। এরপর ইত্তেফাক বলা হচ্ছে, ইত্তেফাক মানে হচ্ছে একত্রিত হওয়া। এরপর হচ্ছে আল আজমুন। আজমুন মানে হচ্ছে টু বি ডিটারমাইন্ড, কি হওয়া, দৃঢ় সিদ্ধান্ত উপনীত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কোনো বিষয়, ঠিক আছে? এরপর দেখো জমা মানে তো হচ্ছে একসাথে হওয়া। এই জন্য তোমরা বা বিফাল থেকে আল ইশরাক শব্দটা ইউজ করতে পারো। ইশরাক মানে হচ্ছে অংশগ্রহণ করা। আর ইংরেজিতে তোমরা বলতে চাও যে জমা করা বা এই যে ঐক্যবদ্ধ হওয়া, এক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা ইউজ করতে পারো এগ্রি, ইউজ করতে পারো। টু এগ্রি মানে হচ্ছে একমত হওয়া। এরপর তোমরা বলতে পারো যে টু টেক সেম ডিসিশন, একই ধরনের ডিসিশন নেওয়া, ঠিক আছে? এরপর বলতে পারো যে ঐক্যবদ্ধ হওয়া, সেখানে ইত্তেহাদের সিনোনিম হিসেবে তোমরা ইংরেজিতে ইউজ করতে পারো টু ইউনাইট, একত্রিত হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমরা শাব্দিক অর্থগুলো দেখলাম। এখন আসো আমরা ইজমায়ের পারিভাষিক সংজ্ঞাতে যাই। আচ্ছা, ইজমায়ের পারিভাষিক যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে এখানে যেটা বলবে যে ইজমায়ের পারিভাষিক সংজ্ঞা কি হবে। কোরআন থেকে তো সরাসরি আহকাম বলে দেওয়া হলো, হাদিস থেকে আহকাম বলে দেওয়া হলো। এখন ইজমা মানে কি? ইজমাটা বলা হয় ইত্তেফাকুল মুজতাহিদিন। মুজতাহিদ কারা? যারা হচ্ছে প্রচেষ্টা করার মাধ্যমে স্বীয় যোগ্যতা বলে কোরআন এবং হাদিস থেকে কি আহকাম বাইর করতে পারেন, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম দিচ্ছেন, এটা যারা বাইর করতে পারেন তাদেরকে মুজতাহিদ বলা হয়। এখন ইত্তেফাকুল মুজতাহিদিন মানে হচ্ছে এই মুজতাহিদদের ঐক্যমত্য। হ্যাঁ, মুজতাহিদের ঐক্যমত্য কোন বিষয়ে? ফি আসরে আলা আমরিন দ্বীনিন, একটি যুগে, একটি সময়ে যত মুজতাহিদ থাকবে তারা যদি ঐক্যবদ্ধ হয়, কিসে? আলা আমরিন দ্বীনিন, দ্বীনি কোনো বিষয়ে যদি তারা ঐক্যবদ্ধ হয়, সবাই মিলে ঐক্যবদ্ধ হলো যে হ্যাঁ এই বিষয়টা হুকুম এটা হবে, এই যে ঐক্যবদ্ধ হয়, এটা যদি হয় সেটা কি হবে? ইউআদ্দু আসলাম মিন উসুলিশ শারঈ, সেটা হচ্ছে উসুলুশ শারআর একটা কি হবে, বা উসুলুল ফিকহ বলতে পারো, বা উসুলুশ শারিয়া বলতে পারো। উসুলুশ শারিয়ার একটা কি হবে? মূলনীতি হিসেবে এটা কাউন্ট হবে, ঠিক আছে? উসুলুশ শারিয়ার একটা মূলনীতি হিসেবে কাউন্ট হবে যদি একই যুগের সকল আলেমরা, মুজতাহিদরা কি করেন, একটি বিষয়ে ইত্তেহাদ করেন, ঐক্যমত্যে পৌঁছান। যে সব নতুন একটা বিষয় উদ্ভব হলো, সবাই মিলে ইত্তেহাদ করলো, বা পুরাতন বিষয় ছিল, কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনা রয়েছে, এখন তারা বললো যে না, এই বর্ণনা এই বর্ণনা, সকল কিছু তারা চিন্তা ভাবনা করে বললেন যে এখানে হুকুমটা এইটা হবে। এখন সবাই মিলে একসাথে বললেন যে হ্যাঁ হুকুমটা এইটা হবে, একটা ডিসিশন নিলেন। এটা হচ্ছে গিয়ে ইত্তেহাদুল মুজতাহিদিন ফি আসরিন। এখানে এই বিষয়টা উল্লেখ করেন, ইত্তেহাদুল মুজতাহিদিন ফি আসরিন, একটি যুগে সকল মুজতাহিদদের হচ্ছে ইত্তেহাদ, আলা আমরিন দ্বীনি, দ্বীনি বিষয়ে। কেমন? কারণ শরীয়তের বিষয় তো দ্বীনি বিষয় আসবে, শরীয়তের বাইরে মানে দ্বীনের বাইরে কোনো বিষয় আসবে না। আর এটাকে কি বলা হয়? ইউআদ্দু, ইট ইজ কনসিডার্ড আসলান মিন উসুলিত তাশরী, বা উসুলিশ শারিয়া বলতে পারো, যে উসুলুশ শারিয়া শরীয়তের মূলনীতি হিসেবে এটাকে কনসিডার করা হয়। আচ্ছা, এটা হলো ইজমা। এরপর আসে আমরা কিয়াসে যাই। আচ্ছা সরি, ইজমা দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে কি সেটা আমরা দেখি।
আচ্ছা, ইজমা দ্বারা কি উদ্দেশ্য করা হচ্ছে? ইজমার সংজ্ঞার পর আমরা দেখছি যে ইজমা দ্বারা হচ্ছে এখানে কি বোঝানো হচ্ছে, কি উদ্দেশ্য নেওয়া হচ্ছে। তো ইজমা দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার যে কওলি বা ফেইলি যে বিষয়গুলো রয়েছে, তিনি যে কথাগুলো বলে গিয়েছেন বা করে গিয়েছেন, এই বিষয়গুলোর উপরে উম্মতে মুহাম্মাদি যারা রয়েছেন, আমরা উম্মত যারা রয়েছে, তাদের মধ্যে মুজতাহিদ যারা, মুজতাহিদ আলেম যারা, মুজতাহিদকে একটু আগে আমি ক্লিয়ার করেছি। সো এই মুজতাহিদরা যদি কোনো ঐক্যমত্যে পৌঁছান, সেটাকে হচ্ছে ইজমা বলা হয়। এই ইজমা দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে এটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাজতামিউ উম্মতি আলা দালালা, যে আমার উম্মতরা কখনোই পথভ্রষ্টতার উপর কি হবে না, ইজমা করবে না, মানে ঐক্যমত্য হবে না, এটা পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো সত্য, এই জন্য হচ্ছে বলা হচ্ছে যে রাসূল সাল্লাম বলছেন যে আমার উম্মতরা কখনোই পথভ্রষ্টতার উপর কি হবেন না, ঐক্যমত্য হবে না। তো এটা হচ্ছে প্রমাণ করে যে ইজমাউল উম্মাহ কি, এবং এটা শরীয়তের যে আসল রয়েছে, মূলনীতি রয়েছে, ভিত্তি রয়েছে, সেটা হতে পারে কিনা। এখন আসো আমরা কিয়াসে মুভ করি। কিয়াস দ্বারা কি বোঝানো হয়, যেটা আমরা যখন একসাথে পড়েছিলাম চারটা, তখন আমি কিছুটা বলেছিলাম যে কিয়াস কি। আমরা কিন্তু বাংলাতেও এই শব্দটা ইউজ করে যে এই কিয়াস করে কোনো কথা বলবি না, এমন আমরা বলে থাকি যে কিয়াস করা মানে হচ্ছে ধারণা করা, এরকম আর কি। আচ্ছা, তাহলে দেখো কিয়াস শব্দটা হচ্ছে বাবে দরাবা ইয়াদরিবু এর মাসদার, এর শাব্দিক অর্থগুলা কি? শাব্দিক অর্থগুলাই হচ্ছে মানে অনুমান করা, ধারণা করা, পরিমাপ করা বা তুলনা করা, ঠিক আছে? কোনো কিছুকে মাপা, সেটাকে হচ্ছে কি বলা হয়? কিয়াস বলা হয়। আবার আরেকটা শব্দ আছে যে কোনো বিষয়কে এটা বলা হয় রদ্দুশাই ইলা নজিরি, নজরি, কোনো বস্তুকে তার সাদৃশ্য কোনো বস্তুর দিকে ধাবিত করে দেওয়া, সেটাকে কিয়াস বলা হয়। অর্থাৎ দুইটা বিষয় একই রকম, একই ইল্লত আছে, একই কারণ আছে, তখন দুইটার ভিতরে একটা হুকুম দিয়ে দেওয়া, এটাকে হচ্ছে কিয়াস বলা হয়। ইংরেজিতে তোমরা কি কি ইউজ করতে পারো এই শব্দের জন্য? ইংরেজিতে তোমরা বলতে পারো যে চিন্তা করা বা কিয়াস করা, গেজ বলতে পারো। হ্যাঁ, আমরা বলি না গেজ মানে অনুমান করো, এটা গেজ বলতে পারো। এরপর হচ্ছে কম্পেয়ার মানে তুলনা করা, এটা তোমরা ইউজ করতে পারো। আসো কিয়াসের সংজ্ঞাটা কি, পারিভাষিক সংজ্ঞা। আচ্ছা, পারিভাষিক সংজ্ঞায় বলা হচ্ছে আল্লামা নাসাফি যে সংজ্ঞাটা দিয়েছেন যে কিয়াসের সংজ্ঞায়, তিনি বলেছেন যে তাকদিরুল ফারঈ বিল আসলি ফিল হুকমি ওয়াল ইল্লা। দেখো এখানে উনি বলছেন যে তাকদিরুল ফারঈ, যে একটা শাখা, সেটাকে কি করা? তাকদির করা মানে উদ্ভব করা, একটা শাখা উদ্ভব করা, বিল আসলি আসল থেকে, কিসে? আসল থেকে, ফিল হুকমি হুকুমের ভিতরে, ওয়াল ইল্লা এবং হুকুম ও ইল্লতের ভিত্তিতে, এটার ভিত্তিতে, হুকুম এবং ইল্লতের ভিত্তিতে প্রধান যে অংশ রয়েছে, প্রধান অংশে হচ্ছে একটা শাখা অংশ নির্মাণ করা। এটা কেমন তোমাদের কাছে মনে হয়? একটু কঠিন মনে হচ্ছে বিষয়টা। হুকুম ও ইল্লতের ভিতরে, হুকুম ও ইল্লতের মাধ্যমে প্রধান বিষয়ের সাথে শাখা একটি বিষয় কি করা? তাকদীর মানে নির্ণয় করা, উদ্ভাবন করা। এটা কেমন হতে পারে? যে ধরো একটা বিষয় রয়েছে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, এখন এটার ভিতরে ইল্লত দেখা হবে। ইল্লত মানে হচ্ছে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন, এটাকে ইল্লত বলা হয় বা সাবাবও বলা হয়। বা কোনো একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা এটা করো না, এখন সেখানে দেখা হবে যে আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেছেন তোমরা করো না, আমরা করব না, এটাতে সীমাবদ্ধ নয়। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বা বাণীগুলো কোনরূপ ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই মানি। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেখানে দেখতে হবে যে কেন নিষেধ করেছেন, এখানে কারণটা কি, ইল্লতটা কি। তো যেই কারণে এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ভবিষ্যতে অন্যান্য কোনো নতুন বিষয় যদি আসে, নতুন কাজ যদি আসে, ওই কাজগুলোর ভিতরে যদি এই ইল্লতটা পাওয়া যায়, ওই যে কারণে আগেরটা নিষিদ্ধ ছিল, যেই কারণে আগেরটা নিষিদ্ধ ছিল, ওই কারণগুলো এগুলোর ভিতরে পাওয়া যাচ্ছে, তখন এগুলো নিষিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এগুলো যে নিষিদ্ধ হবে, বর্তমান যে নতুন বিষয়গুলো, এটা তো আল্লাহ তাআলা বলেননি। তো এগুলো নিষিদ্ধ হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আগে একটা বিষয় নিষেধকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেখানে যে কারণে নিষেধ করেছেন, এই কারণটা আমরা এখানে অ্যাপ্লাই করে এটাকে নিষিদ্ধ করছি। এটাই হচ্ছে এখানে বিষয়। তাকদীরুল ফারঈ মানে হচ্ছে শাখা নির্মাণ করা, উদ্ভাবন করা, বিল আসলি মূল থেকে, কিসের উপর ভিত্তি করে? ফিল হুকমি ওয়াল ইল্লা, হুকুম এবং ইল্লতের উপর ভিত্তি করে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কিয়াসের সংজ্ঞা। এখন দেখো আল্লামা মোল্লাজিউন রহিমাহুল্লাহ তিনি আরেকটা সংজ্ঞা দিয়েছেন, তোমরা দেখে নিও, এটা ব্যাখ্যা করার খুবই সময় কম, তো আমাদেরকে ক্লাসটা কমপ্লিট করতে হবে উইদিন 1 আওয়ার।
সেই জন্য তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো একসাথে, ঠিক আছে? আর আমাদের কিন্তু সামনে ধারাবাহিকভাবে ক্লাস হবে এবং আমাদের যে সাজেশনটা প্রোভাইড করা হয়েছে এই সাজেশনটা কিন্তু সম্পূর্ণটা আমরা শেষ করার চেষ্টা করব, ইনশাল্লাহ শেষ করব ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের আরবি দ্বিতীয় পত্র যে ক্লাসটা নিয়েছিলাম সেটা খুব মনোযোগ দিয়ে করবা এবং মনে রাখবো ওইখান থেকে তোমরা 20 মার্ক কমন পাওয়ার খুবই সম্ভাবনা বেশি। আরবি প্রথম পত্র যে ক্লাস নিয়েছিলাম ওইটা খুবই ভালোভাবে করবা, সেখান থেকে হচ্ছে তোমরা 20 মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং পরীক্ষা আসবে এগুলো, সো বি কেয়ারফুল। এখন দ্বিতীয় সংখ্যাটা তোমরা দেখে নিও যে আল্লামা মোল্লাজিউন রহিমাহুল্লাহ তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, একই কথা এটা। এরপরে আসো, তাহলে আমরা 4টার হুকুম দেখলাম। এখন প্রথম অংশটা শেষ হলো যে উসুলুশ শারঈ কয়টা এবং কি কি সেটা আমরা উল্লেখ করলাম। এখন আমরা দ্বিতীয় অংশটাতে আসি যে মুসান্নিফ রহিমাহুল্লাহ উসুলুশ শারঈ এবং উসুলুল ফিকহ এই দুইটা শব্দের মধ্যে উসুলুশ শারঈ শব্দটা কেন ইউজ করেছেন, তিনি কেন উসুলুল ফিকহ ইউজ করেননি। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে 3টা ইনফরমেশন নিব। কয়টা? 3টা ইনফরমেশন। তাহলে দেখো, সর্বপ্রথম ইনফরমেশন হচ্ছে যে উসুলুশ শারঈ তিনি কেন উল্লেখ করেছেন, কারণটা হচ্ছে এটা হচ্ছে আম মানে কি? আম মানে হচ্ছে ব্যাপক বিষয়, মানে যেটা অনেক বিষয়কে শামিল করে একসাথে সেটাকে আম বলা হয়, ঠিক আছে? যেমন আমি যদি বলি মানুষ শব্দটা আম। মানুষ বললে আমি যেমন মুসলিম বুঝি, মানুষ বললে আমি অন্য ধরনের মানুষকেও বুঝি। মানুষ বললে আমি যেভাবে পুরুষকে বুঝি, মানুষ বললে আমি নারীকেও বুঝি। এটা হচ্ছে আম শব্দ, ঠিক আছে? আর যদি আমি বলি যে মুমিন, তাহলে সকল মানুষরা কিন্তু মুমিন না, তাহলে মুমিন শব্দটাকে বলবো আমি খাস, মানে নির্দিষ্ট। তো উসুলুশ শারঈটা হচ্ছে আম মানে ব্যাপক, তাহলে এটা অনেকগুলা বিষয়কে একসাথে শামিল করে। কোন কোন বিষয়কে শামিল করে তাহলে দেখো, এই বিষয়টা হচ্ছে আম কেন সেটা বর্ণনা করছে। কারণ শরউন যে শব্দটা আছে এই শব্দটা ফিকহকে কালাম, এই যে দুইটা শব্দ, এই দুইটা শাস্ত্রকে একই সাথে শামিল করে। কোনটা? শারউন শব্দটা। শারউন শব্দটা ফিকহকেও বোঝায়, আবার কালাম শাস্ত্র মানে হচ্ছে আকীদা শাস্ত্র, এটাকেও বোঝায়, ঠিক আছে? যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ একটা কিতাব আছে আল ফিকহুল আকবার, এটা থেকে ফিকহ সম্পর্কিত আলোচনা না, এটাতে আলোচনা করা হচ্ছে ইয়া নিয়ে, কি নিয়ে? আকীদা নিয়ে, যে আমাদের বিশ্বাস কেমন হবে, আকীদা কেমন হবে সেটা আলোচনা করা হয়েছে। সুতরাং ওটাতে কিন্তু কি নিয়ে আলোচনা করা হয়নি? ফিকহ নিয়ে আলোচনা করা হয়নি। তো ওখানে তিনি শব্দটা উল্লেখ করেছেন কি? আল ফিকহুল আকবার, ঠিক আছে? তাহলে ফিকহ দ্বারা তিনি কি বুঝাচ্ছেন? আকীদাকে বুঝাচ্ছেন। তো এখানে বলা হচ্ছে যে শরউন শব্দটা ফিকহকেও বুঝাচ্ছে, কালামকেও বুঝাচ্ছে, উভয় শাস্ত্রকে অন্তর্ভুক্ত করে। আর উসুলুল ফিকহ যদি আমি বলি, উসুলুল ফিকহ বলতে কিন্তু আবার আমাকে কালাম শাস্ত্রকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে খস মানে কি বুঝেছে, মানে নির্দিষ্ট একটাকে বোঝাবে, যা শুধু ইলমুল ফিকহকে বোঝাচ্ছে। তাহলে উসুলুল ফিকহ যেটা, সেটা শুধু ইলমুল ফিকহকে বোঝায়, আর উসুলুশ শারঈ বা শরউন বললে সেটা কালাম শাস্ত্র, ফিকহ শাস্ত্র সবগুলোকে বোঝাচ্ছে। তাই এটার মধ্যে হচ্ছে কেমন সম্পর্ক রয়েছে? আম খস মুতলাক। আচ্ছা, আম খস মুতলাক সম্পর্ক মানে কি বোঝো? আম খস মুতলাক সম্পর্ক মানে হচ্ছে দুইটা শব্দের মধ্যে আম খস মুতলাক সম্পর্ক তখন হয় যখন দুইটা শব্দের একটা ফার্দ অপরগুলার সকল বিষয়কে শামিল করবে, কিন্তু এটা সকল বিষয় এটাতে শামিল করবে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন একটা শব্দ আমি নিলাম মুমিন, আর আরেকটা শব্দ আমি নিলাম মানুষ, ঠিক আছে? এখন বলো তো, সকল মুমিন মানুষ কিনা? সকল মুমিন, অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, সকল মুমিন হচ্ছে মানুষ। তাহলে মুমিন শব্দটা মানুষ শব্দের ভিতরে সম্পূর্ণভাবে যায় কিনা, কনসিডার করা যায় কিনা? যায়। একটা শব্দ আরেকটা শব্দের ভিতরে সম্পূর্ণভাবে কনসিডার করা যাচ্ছে, কিন্তু সকল মানুষ কি মুমিন ওই শব্দটা? না, সকল মানুষ মুমিন না। তাহলে সকল মানুষ যে শব্দটা রয়েছে এই শব্দটাকে আমি হচ্ছে মুমিনের ভিতরে কি সকল ফারদের ভিতরে শামিল করতে পারছি না। সকল মুমিনরা যেভাবে মানুষ হতে পারছে, সকল মানুষ কিন্তু মুমিন হতে পারছে না। এইটাকে বলা হয় আম খস মুতলাক সম্পর্ক। অর্থাৎ দুইটা শব্দ যদি থাকে, দুইটা বিষয় যদি থাকে, একটা বিষয় যদি অপর একটা বিষয়ে সম্পূর্ণভাবে প্রবিষ্ট হয়, আর আরেকটা বিষয় যদি সম্পূর্ণভাবে প্রবিষ্ট না হয় অর্ধেক বা সামান্য কিঞ্চিত পরিমাণ যদি, বা জুজ যেটা, সেটা যদি এখানে প্রবিষ্ট হয়, সেটা হচ্ছে আম খস মুতলাক সম্পর্ক। যেমন ধরো তুমি এখানে যে আম খস মুতলাক সম্পর্ক কেমন, উসুলুল ফিকহটা দ্বারা শুধু ফিকহ বোঝায়, আর উসুলুশ শারঈ দ্বারা হচ্ছে উসুলুল ফিকহ, ইলমুল কালাম যা আছে সবকিছুকে বোঝাচ্ছে। তাহলে ইলমুল ফিকহ বোঝাচ্ছে, ইলমুল কালামও বোঝাচ্ছে, এটা দ্বারা সবগুলোকে বোঝাচ্ছে। কিন্তু উসুলুল ফিকহ দ্বারা শুধু ইলমুল ফিকহ বোঝাচ্ছে, কিন্তু ইলমুল কালাম এরপরে হচ্ছে অন্যান্য যে শাস্ত্রগুলো এগুলোকে বোঝাচ্ছে না। এই জন্য হচ্ছে একটা আরেকটার ভিতরে সম্পূর্ণভাবে প্রবিষ্ট, যেভাবে সকল মুমিন সকল মানুষের ভিতরে প্রবিষ্ট, কিন্তু সকল মানুষ মুমিনের ভিতরে প্রবিষ্ট নয়। একইভাবে হচ্ছে উসুলুশ শারঈটা হচ্ছে সকল বিষয়গুলোর ভিতরে প্রবিষ্ট, সকল বিষয়গুলো বোঝায়, কিন্তু ইলমুল ফিকহ যেটা বা উসুলুল ফিকহ এটা ইলমুল ফিকহকে বোঝায় শুধু।
অন্যান্য বিষয়কে বোঝায় না। এই জন্য হচ্ছে সবগুলোকে একসাথে বোঝানোর জন্য মুসান্নিফ রহিমাহুল্লাহ উসুলুল ফিক শব্দটা ইউজ না করে হি ইউজ উসুলুশ শারহ। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে 1 নাম্বার কৌল। এখন আসো 2 নাম্বার কৌলে যদি আমরা যাই, আর প্রাচীন আলেমরা বলেছেন যে উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দেম, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, লা ফারকা বাইনাহুমা। কেননা কারণ হচ্ছে এই শব্দটা কালামকে বোঝায়, ঠিক আছে। যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল ফিকুল আকবার বলেছেন, এখানে ফিক দ্বারা হচ্ছে শারউন শব্দটাকে উল্লেখ করা হয়েছে, যেটা আমি একটু আগে বলেছি। ফিক দ্বারা এখানে ইয়াকে বোঝানো হচ্ছে, শারউন বোঝানো হচ্ছে। আল ফিকুল আকবার এখানে আকীদাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এতক্ষণ বলা হচ্ছিল যে আল ফিক দ্বারা আকীদাকে বোঝানো হয় না, এখন আবার বলছে না ফিক দ্বারা আকীদাকেও বোঝে। যেমন আকীদার কিতাব লেখার পর সেটার নাম দেওয়া হচ্ছে আল ফিকুল আকবার। এর জন্য বলা হচ্ছে যে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইটার মধ্যে আছে নিসবতে তাসাউই। এতক্ষণ বলেছে যে এটার ভিতরে নিসবত রয়েছে, সম্পর্ক রয়েছে, আম খস মতলাক। এখন বলেছে না নিসবতে তাসাউই। নিসবতে তাসাউই মানে কি? নিসবতে তাসাউই মানে হচ্ছে দুইটা শব্দ দ্বারা যখন একই বিষয় বোঝাবে তখন সেটাকে নিসবতে তাসাউই বলা হবে। হ্যাঁ, তাসাউই মানে হচ্ছে সমান। সুতরাং দুইটা শব্দ যখন বিশেষ কোনো একটি বিষয়কে দুইটাই যখন একইভাবে বোঝাবে তখন সেটাকে নিসবতে তাসাউই বলা হবে। আচ্ছা, এরপর দেখো আরেকটা কথা বলা হচ্ছে যে উসুল শারআ যেমন আকায়েদ এবং কালাম শাস্ত্রের জন্য উসুল, তেমনি ফিক শাস্ত্রের জন্য দলিল। এটা তোমরা পড়লেই বুঝতে পারবা, আগের অংশটা বুঝলে। যদি উসুলুল ফিকহে শুধু উসুলুল ফিকে নামে আখ্যায়িত করা হয় তখন সেটা শুধু উসুলুল ফিকই বোঝাবে, কিন্তু এটা তো শুধু উসুলুল ফিকের জন্য দলিল না, সেটা তো হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটার জন্য দলিল। এই জন্য হচ্ছে এখানে তোমরা এটা রিডিং পড়লেই বুঝতে পারো। এই জন্য এটাকে উসুলুল ফিক, যেহেতু উসুলুল শারআ দ্বারা উসুলুল ফিক, উসুলুল আকাইদ যেগুলো রয়েছে, ইলমুল কালাম যেগুলো, সবগুলোকে একসাথে অন্তর্ভুক্ত করে। এই জন্য হচ্ছে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই শব্দটা উল্লেখ করেছেন, অন্যটা উল্লেখ করেননি। মানে উসুলুল শারআ ব্যবহার করেছেন, উসুলুল ফিক ব্যবহার করেননি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা এখানেই শেষ হলো যে প্রথম অংশ ছিল যে উসুলুল শারআ কয়টি এবং কি কি, এরপর হচ্ছে কেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ উসুলুল শারআ এই শব্দটা ইউজ করেছেন, উসুলুল ফিক শব্দটা ইউজ করেননি। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে যাই আমরা দ্বিতীয় যে প্রশ্নটা পড়ো। এই পরীক্ষার ভিতরে এই প্রশ্নটা আসবে, হ্যাঁ, সম্ভাবনা খুবই বেশি। এই যে প্রশ্ন যেটা আমরা সামনে পড়তে চলেছি, সুতরাং এটা গুরুত্ব দিয়ে পড়বা। একটু আগে আমরা আম সম্পর্কে একটু কথা শুনেছি, এই আম নিয়ে হচ্ছে এখন বিস্তারিত আলোচনা করব। যে এখানে 3টা অংশ দেওয়া হচ্ছে, তোমাদের তো একটা প্রশ্নের মান হচ্ছে 15 করে। সো যেহেতু 3টা অংশ দেওয়া হচ্ছে তার মানে প্রত্যেকটা 5 করে হচ্ছে কাউন্ট করা যেতে পারে, বাট এমনই যে করবে এমনটা কিন্তু না, ঠিক আছে। সম্পূর্ণ প্রশ্নের উপরে তোমাকে মার্ক দিবে, তবে এইভাবে কনসিডার করতে পারে, সম্ভাবনা আছে। এখন আসো এখানে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে আম কাকে বলে আর এটার হুকুম কি। আমের হুকুমটা বর্ণনা করতে হবে, আর হচ্ছে হাল ইয়াজুজু নাসখুল খাসসি বিল আম, দ্বিতীয় অংশটা, যে আম শব্দটা দ্বারা খাস শব্দকে নাসেখ করা যায় কিনা। আসো আমরা সামনে পড়বো এগুলা। নাসেখ মানে হচ্ছে রহিত করা, অর্থাৎ আল কোরআনে যে শব্দগুলো আছে এগুলো কিছু আম কিছু খাস। এখন খাসেরও নির্ধারিত হুকুম আছে, আমেরও নির্ধারিত হুকুম আছে। এখন আম দ্বারা হচ্ছে খাসকে রহিত করা যাবে কিনা। আচ্ছা, আসো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা আমের সংজ্ঞাটা দেখব যে আম কাকে বলে। দেখো, আবিধানিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি আম শব্দটা হচ্ছে, আম যে শব্দটা রয়েছে এই শব্দটা হলো উমুম মাজদার থেকে বাবে নাসারা ইয়ানসুরু এর ইসমে ফাইলের ওয়াহিদে মুজাক্কারের সিগা। উমুম মাজদার থেকে হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরু এর মাজদার থেকে, বাবে নাসারা ইয়ানসুরু বাব থেকে ইসমে ফাইলের সিগা ওয়াহিদে মুজাক্কার। এখন এটার অর্থ কি? আম মানে হচ্ছে সকল বিষয়কে একসাথে শামিল করা, একটু আগে যেটা বলেছি। সুতরাং এটা অর্থ লিখতে পারো তোমরা যে অন্তর্ভুক্তকরণ, সবগুলোকে একসাথে শামিল করণ, অন্তর্ভুক্তকরণ, বা অনেকগুলো আফরাদের উপর একইভাবে যেটা ব্যবহার করা হয়। এটাকে বলতে পারো তোমরা হচ্ছে ব্যাপক, মানে বিশাল বড়, আর এটাকে হচ্ছে খসের বিপরীত বলবা, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবে। এরপরে আসো যেটা পারিভাষিক সংজ্ঞায় কি বলা হচ্ছে, যে আম বলতে কি বোঝানো হচ্ছে। তো আবুল বারাকাত আন-নাসাফি রহিমাহুল্লাহ তিনি আমের সংজ্ঞা দিচ্ছেন, যে উনি বলছেন আল আমু ফামা ইয়াতানাওয়ালু আফরাদ। ইয়াতানাওয়ালু মানে হচ্ছে ধারণ করা। আম হচ্ছে ওইটা যা ধারণ করে আফরাদান, অনেকগুলো আফরাদকে। আফরাদ কি জানো? যেমন ধরো আমি মুমিন এবং হচ্ছে মানুষ বলছি এখানে। এখন মুমিন এবং মানুষ, এখানে আফরাদ হবে কারা? আফরাদ হবে এই যে আমি তুমি, তো আমরা হব আফরাদ, কারণ মানুষ তো আমরা সবাই। এগুলোকে হচ্ছে আফরাদ বলা হয়,
ঠিক আছে, যেমন আমি বললাম নারী, নারী শব্দটা বলে তাদের আফরাদ কি হবে, যারা মহিলারা রয়েছেন সেখানে বিবাহিত মহিলা হতে পারে, অবিবাহিত মহিলা হতে পারে, বাচ্চা শিশু হতে পারে, যারা হচ্ছে নারী। তো নারীর আফরাদ হবে ওই সকল বিষয়গুলা। ঠিক আছে, তো আমি যদি বলি যে ধরো যে কোনো একটা শব্দ বললাম, যেমন গরু বললাম, তাহলে গরুর আফরাদ কি হবে, যত প্রকারের গরু রয়েছে এগুলো হচ্ছে গরুর আফরাদ। এখন আম বলতে বোঝানো হচ্ছে এমন শব্দ যা কি করে, ইয়াতানাওয়ালু আফরাদান, যেটা শামিল করে, আফরাদান এটা বহুবচন, ফারদের অনেকগুলো আফরাদকে, যেগুলা এই আফরাদের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে মুত্তাফিকাতাল হুদুদি। আফরাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে যে আফরাদটাকে শামিল করে মুত্তাফিকাতাল হুদুদি, অর্থাৎ ব্যাপকতার ভিত্তিতে, ব্যাপকতার ভিত্তিতে তাদেরকে শামিল করবে। অর্থাৎ আমি যখন মহিলা বলবো তখন আম শব্দটা কি করবে, যে মহিলা দ্বারা সকল প্রকার মহিলাদেরকে সেখানে শামিল করবে। নারী যারা বিবাহিত তাদেরকেও শামিল করবে, যারা অবিবাহিত তাদেরকে শামিল করবে, যারা ছোট বাচ্চা রয়েছে মেয়ে তাদেরকে শামিল করবে, অর্থাৎ সকল, যারা স্টুডেন্ট মহিলা তাদেরকে শামিল করবে, যারা পেশাজীবী মহিলা তাদেরকে শামিল করবে, অর্থাৎ সকল মহিলাদেরকে একসাথে শামিল করছে কি আম শব্দটা। ঠিক একইভাবে মহিলাদের ভিতরে তুমি খাস শব্দ নির্ণয় করতে কিভাবে, খাস শব্দ তুমি নির্ণয় করতে যে আত-তালিবা, ছাত্রী বলতে পারো। এখন বলো ছাত্রীরা মেয়ে না মহিলা না, মহিলা, কিন্তু সব মহিলারা কি ছাত্রী, অবশ্যই না। এই যে শুধু যদি ছাত্রী বলো এটা হবে খাস, যে নির্দিষ্ট এক প্রকারের মানুষের মধ্যে এক প্রকার আছে যে নারী, নারীর ভিতরে আবার খাস করা হচ্ছে, এটা হচ্ছে খাস। আর আম বলা হচ্ছে সবাইকে একসাথে, আফরাদগুলোকে একসাথে শামিল করে। বুঝতে পেরেছো তোমরা আমের যে আফরাদগুলোকে কিভাবে শামিল করে, সংজ্ঞায় বলা হচ্ছে যে ইয়াতানাওয়ালু আফরাদান, আফরাদের যে বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাফিকাতাল হুদুদি। মুত্তাফিকাতাল হুদুদ, মুত্তাফিকা মানে হচ্ছে একই রকম, হুদুদ মানে হচ্ছে ব্যাপকতা আর কি, হুদুদ মানে হচ্ছে সীমা, বা তাহলে সীমানার ক্ষেত্রে, অর্থাৎ আফরাদের সীমানার ক্ষেত্রে সেটা কি করবে, ব্যাপকতার ভিত্তিতে একসাথে সেটাকে শামিল করবে। আলা সাবিলিশ শুমুল, এই যে আলা সাবিলিশ শুমুল মানে হচ্ছে ব্যাপকতার ভিত্তিতে। মুত্তাফিকাতাল হুদুদ মানে হচ্ছে এক পরিচয়, হুদুদ মানে হচ্ছে সীমা বা পরিচয়, যেমন তোমরা লেখো না যে হাদ্দুন নাহ মানে নাহুর পরিচয়, এরকম মুত্তাফিকাতা মানে একই, তাহলে একই পরিচয়ের ভিত্তিতে। যেমন তুমি বলেছো নারী, তাহলে নারী বললে যে একই পরিচয়, যে স্টুডেন্ট মেয়ে স্টুডেন্ট সেও নারী, এরপর হচ্ছে যারা মেয়ে পেশাজীবী সেও নারী, বিবাহিত নারী অবিবাহিত নারী সবাই হচ্ছে একই, এক এবং অভিন্নভাবে নারী হিসেবে তুমি গণনা করছো আফরাদটাকে মুত্তাফিকাতাল হুদুদ হিসেবে, আলা সাবিলি শুমুল ব্যাপকতার ভিত্তিতে, এই জন্য সেটাকে বলা হবে কি আম। এরপর দেখো আরেকটা সংজ্ঞা বলা হচ্ছে উসুলুশ শাসি, ওইখানে হচ্ছে সংজ্ঞাটা উল্লেখ করা হচ্ছে আল আমু কুল্লু লাফজিন, সেটা হচ্ছে সকল ধরনের লফজ শব্দ, এমন শব্দ যেটা কি করে ইয়ান্তাজিমু জামআ মিনাল আফরাদি ইম্মা লফজান আও ইম্মা মানান, অর্থাৎ লফজের দিক থেকে অথবা মানা অর্থের দিক থেকে, অর্থাৎ শব্দের দিক থেকে অথবা অর্থের দিক থেকে, সেটা যেটা কি করে, এই যে আফরাদ মানে হচ্ছে অনেকগুলো আফরাদ, জামআন মানে হচ্ছে অধিক আর কি। ঠিক আছে, এমন শব্দ যেটা হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি অথবা বস্তুকে শাব্দিক এবং অর্থের দিক থেকে, শব্দ এবং অর্থের দিক থেকে যেটা বহু সংখ্যক ব্যক্তি এবং বস্তুকে একই সাথে কি করে, অন্তর্ভুক্ত করে। বহু সংখ্যক ব্যক্তি এবং বস্তুকে একই সাথে যেটা অন্তর্ভুক্ত করবে সেটাকে কি বলবে, সেটাকে আম বলবে। যেমন ইনসান শব্দটা আম হতে পারে, তো ইনসানের ভিতরে নারী আছে, পুরুষ আছে, হ্যাঁ অন্যান্য যে লিঙ্গের মানুষ আছে তারা আছে, সকল মানুষকে একসাথে কি করছে, অংশগ্রহণ করছে। ভাইয়া সবগুলার কি দলিল দিতে হবে, যেগুলা দলিল না দিলে নয় সেগুলো তোমাদেরকে দলিল উপস্থাপন করতে হবে। ঠিক আছে, সামনে এখানে যে যে ইনফরমেশনগুলো উল্লেখ করেছি এতটুকুই করলে আশা করি তোমাদের জন্য এনাফ হবে। আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে আমের সংজ্ঞা গেল। এখন আমের হুকুমে আমরা মুভ করি, আমের হুকুমটা কি হবে। ঠিক আছে, আমের হুকুম কি হবে। এখন আমের হুকুম বোঝার আগে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমের যে সংজ্ঞা রয়েছে, আমের যে প্রকার, এই প্রকারটা আমাদেরকে দেখতে হবে। আমের হুকুমটা দেখার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম কি দেখতে হবে, আমের প্রকার দেখতে হবে। প্রকারটা হিসেবে হচ্ছে আমের ইয়াটা হয়, হুকুমটা হয়। যেমন আমের প্রকার আমরা যদি দেখি, সর্বপ্রথম আমকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, এটা হানাফি মাযহাব অনুযায়ী, যে আমুন খুসসা মিনহু বা'দু, এমন আম যেটা থেকে কিছু অংশকে খাস করা হয়েছে, আর এমন আম যেটা লাম ইয়াখুসসা আনহুল বা'দু, যেটা থেকে কোনো অংশকে খাস করা হয়নি। এটা আমরা সামনে গেলে দেখতে পাবো। একটা আম শব্দ সেটা থেকে কিছু খাস করা হয়েছে, আর একটা আম শব্দ সেটা থেকে কোনো কিছু খাস করা হয়নি, এই দুই প্রকার। এখন এই দুই প্রকারের হুকুম আলাদা আলাদা হবে। সামনে চলো, দুই প্রকার হুকুম আলাদা আলাদা কি হয়, আর কোনটা খুসসা আনহুল বা'দু, লাম ইয়াখুসসা আনহুল বা'দু, সেটা কি, সেটা সামনে বিশ্লেষণ করছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, আমুন খুসসা আনহুল বা'দ, এমন আম শব্দ যেটা থেকে কিছু অংশকে কি করা হয়েছে, খাস করা হয়েছে। যেমন দলিল কয়টা করে দিতে হবে, একটা একটা দলিল দিলেই ভালো হবে।
মানে দিতে পারো, এনাফ হবে। যদি তুমি কোন অংশ কোরআন থেকে একটা দলিল দিতে পারো, হাদিস থেকে একটা দলিল দিতে পারো, এনাফ। আর যদি অতিরিক্ত তুমি উল্লেখ করতে পারো, ইট উইল বি বেটার ফর ইউ। এরপর আসো, যেটা বলছিলাম যে এমন আম শব্দ যেটা থেকে কিছু খাস করা হয়েছে, যেমন তোমরা সূরাতুল আসর পড়েছো। আসর আল্লাহ তাআলা কি বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হচ্ছে কিসের ভিতরে রয়েছে? ধ্বংসের ভিতরে রয়েছে, ক্ষতির ভিতরে রয়েছে। সমস্ত মানুষ ধ্বংস এবং ক্ষতির ভিতরে রয়েছে। সব মানুষ এটার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল না? আম শব্দ না, এটা ব্যাপক। সেখানে নারী আছে, পুরুষ আছে, মুমিন আছে, কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব মানুষরা এটার ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন সকল মানুষ কি ধ্বংসশীল। এরপরে বলছেন যে ইল্লাল্লাযিনা আমানু, তারা নয় যারা হচ্ছে কি ঈমান এনেছে। তাহলে বলো, ওই যে বলা হচ্ছে সকল মানুষ ধ্বংসশীল, সেখানে শব্দটা আম ছিল, সেখান থেকে কিছুকে খাস করা হয়েছে না? সকল মানুষ ধ্বংসশীল নয়, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। এই যে আম থেকে কিছু অংশ কি করা হয়েছে? খাস করা হয়েছে। এটাকে বলা হচ্ছে আমু খুস আনহুল বাদ, যে আম শব্দ সেটা থেকে কিছুকে কি করা হয়েছে? খাস করা হয়েছে। আর যদি সেখান থেকে কিছুই না বলা হতো, যে ইন্নাল ইনসানা লাফি খুসর এটাই বলা হতো শুধু, তাহলে মনে হতো এটাই আম শব্দ, এখান থেকে কিছু খাস করা হয়নি। খাস করা হয়নি, সেটা আমরা সামনে দেখব। তাহলে বুঝতে পেরেছো কিভাবে আম শব্দটাকে খাস করা হয়? হ্যাঁ, যেমন আমি ধরো বললাম যে ক্লাসের ভিতরে সকল স্টুডেন্ট আছে, ছাত্র ছাত্রী। আমি বললাম যে আগামীকাল আমি সকল স্টুডেন্টদের খাতা দেখব, হোমওয়ার্ক দেখব, এটা হচ্ছে আম। এরপরে বললাম যে এই যারা শুধু মেয়েরা আছে তাদের খাতা দেখব, বা বললাম যে যারা শুধু ছেলেরা আছে তাদের খাতা দেখব। এটা হচ্ছে আম থেকে খাস করা। প্রথমে সবাইকে বোঝানো, এরপর সবগুলা থেকে কিছুকে কি করা? খাস করা। এটা হচ্ছে আম থেকে খাস করা। এটার হুকুম কি হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটার হুকুম হবে যে এটা হচ্ছে খাস, খস যেটা রয়েছে খসের সমতুল্য, এটার উপর অকাট্যভাবে আমল করা ওয়াজিব। ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে এই অংশটা আমি ব্যাখ্যা করে দিয়েছি যে ইন্নাল ইনসানা লাফি খুস, এটা থেকে কিভাবে খাস করা হয়েছে। তাহলে পরবর্তীতে অংশে আসো, এটার হুকুমটা কি হবে? এই প্রকার আমের হুকুম হচ্ছে খাস করার পর যেসব একক বা অবশিষ্ট থাকবে, তোমরা শুধু লিখবা যে এটার উপর হচ্ছে জন্নিভাবে আমল করা ওয়াজিব। আচ্ছা, এটা হয়তো বা একটু ভুল আছে বা উল্টো এসেছে। এটার উপর জন্নিভাবে না, এটার উপর হচ্ছে তোমার কতঈ ভাবেই হচ্ছে এটার উপর কি করতে হবে? আমল করতে হবে। এটা হচ্ছে এই প্রকার যে আম রয়েছে, আমের হুকুম। এরপরে আসো দ্বিতীয় অংশ, যেটা দ্বিতীয় অংশটা হচ্ছে আমুন লাম ইয়াখুস আনহুল বাদ, এমন আম যেটা থেকে কোনো কিছুকে কি করা হয়নি? খাস করা হয়নি। তাহলে এই শব্দটা কেমন? যেমন যেটা বলা হচ্ছে এই শব্দটাই রয়েছে, এটা থেকে কোনো কিছুকে খাস করা হয়নি। এটার ক্ষেত্রে কেমন হবে? যেমন ধরো আল্লাহ তাআলা বলতেন ইস্তানজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব থেকে কি করো? প্রস্রাব থেকে তোমরা হচ্ছে পবিত্রতা অর্জন করো। এখন এখানে প্রস্রাব বলতে হচ্ছে সকল ধরনের প্রস্রাবকে বোঝানো হচ্ছে, এখান থেকে কোনো কিছু খাস করা হয়নি। তো এই প্রকার আমের হুকুম কি হবে? এই প্রকার আমের হুকুম হবে এর উপর হচ্ছে অকাট্যভাবে আমল করতে হবে। আচ্ছা, এটা উল্টা হয়ে গেছে। ঠিক আছে? এই প্রকার আমের হুকুম হবে এটার উপরে হচ্ছে তোমাকে জন্নিভাবে আমল করতে হবে, অকাট্যভাবে না। অকাট্যভাবে হচ্ছে আগেরটাতে, মানে হচ্ছে এটা একটু উল্টা হয়েছে, সেজন্য দুঃখিত। মানে অকাট্যভাবে আমল করতে হবে কোনটার উপর? আচ্ছা, আমরা লেকচার শিটটা দিব, সেখান থেকে আমি লেকচার শিটটা তাহলে তোমাদেরকে পোস্ট করে দেব, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক করে দেবো আর কি সেখানে। তাহলে যেটা হচ্ছে আম খুসা মিনহুল বাদ, সেটার উপর অকাট্যভাবে আমল হবে, আর যেটা লাম ইয়া খুসা আনহুল বাদ সেটার উপর হচ্ছে জন্নিভাবে আমল হবে। এমনই বিষয়টা খুব সম্ভবত। আচ্ছা, ঠিক আছে, আর পরবর্তীতে যাই। ইমাম শাফিঈ কি বলেছেন? ইমাম শাফিঈ বলেছেন যে না, আমটা হচ্ছে কিসের সমতুল্য? আমটা হচ্ছে কিয়াসের সমতুল্য। কিয়াস, তো কিয়াসের উপর হচ্ছে অকাট্যভাবে আমল করা যায় না। কিয়াসের উপর কি করা যায় না? অকাট্যভাবে আমল করা যায় না। এই জন্য উনি বলছেন যে না, যে আম যেটা হবে সেটার হুকুম হবে হচ্ছে সেটার হুকুম হবে সরাসরি। তিনি কিন্তু আবার আমকে বিভক্ত করেন, তিনি সরাসরি বলেছেন যে আম যেটা রয়েছে সেটার হুকুম হবে এটার উপর আমল করা ওয়াজিব হবে। এটার উপর আমল করা ওয়াজিব হবে কি হিসেবে? জন্নিভাবে, ধারণা সূচকভাবে। এখন আসলে ধারণা সূচকভাবে আমল করা কি, আর কতঈভাবে আমল করা কি? এটা শুধু আমলকে ওয়াজিব করবে, এলেমকে ওয়াজিব করে না। এটা কেমন? যেমন ধরো আমলকে ওয়াজিব করে, এলেমকে ওয়াজিব করছে না, এই বিষয়টা কিভাবে তোমরা বুঝতে পারো? বা জন্নিভাবে আমল করা, এটা আবার কিরকম? যেমন ধরো কোনো একটা লোক এমন অবস্থানে চলে গেল কিবলা কোন দিকে সে খুঁজে পাচ্ছে না,
সেক্ষেত্রে সে কিভাবে নামাজ পড়বে, সে সলাত আদায় করবে এইভাবে যে তার মন যেদিকে বলে, যেদিকে কিবলা হতে পারে এই দিকে ঘুরে হচ্ছে সে সলাত আদায় করবে। এখন বলো তার সলাত শুদ্ধ হবে কিনা? হ্যাঁ, তার সলাত শুদ্ধ হবে, কিন্তু সে যে আমলটা করেছে এই আমলটা কিন্তু হয়েছে, রাইট? কিন্তু আমলটা যে করেছে সে কি কতইভাবে করেছে, মানে একবারে ইয়াকিন নিয়ে করেছে, বিশ্বাস নিয়ে করেছে, মানে একবার সঠিক হচ্ছে, সে কি জানে যে এটাই হচ্ছে কিবলা হতে পারে, নাকি জনি ধারণা সুযোগভাবে আমলটা করেছে, ধারণা সুযোগভাবে আমল করেছে? তো ইমাম শাফি বলছেন যে আমের যে হুকুম সেটা হবে হচ্ছে, যেহেতু এটা কিয়াসের সমতুল্য, এর জন্য এটার হুকুমটা হবে হচ্ছে এটার উপর ধারণা সূচকভাবে আমল করা ওয়াজিব হবে। কতইভাবে আমল করা ওয়াজিব হবে না। কতইভাবে মানে হচ্ছে কোরআনে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন একটা কাজ করার জন্য, আমরাও করছি, এটা হচ্ছে কতইভাবে। আর ধারণা সূচকভাবে এই যে একটু আগে যে উদাহরণ দিলাম। তো এরপর দেখো আল্লামা নাসাফি একটা মতামত দিয়েছেন। ওনার মতামতটা হচ্ছে ইমাম আবু হানিফার মতামতটাই, যে ইমাম আবু হানিফা বলেছেন যে অকাট্যভাবে এটার উপর আমল করতে হবে, উনিও বলেছেন যে অকাট্যভাবে এটার উপর আমল করতে হবে। ঠিক আছে, আমের হুকুম হচ্ছে এইটা। এরপরে আসো আমরা যদি দ্বিতীয় অংশে যাই, আমের হুকুমটা আমরা শেষ করলাম। এবার আসো যে আম দ্বারা খসকে রহিত করার বিধান আছে কিনা। এখানে আমি প্রথমে তোমাদেরকে দুইটা বিষয় ক্লিয়ার করে, যে আম এবং খাসের হুকুমটাকে ক্লিয়ার করে। দেখো খস দ্বারা কি বোঝায় সেটা আমি বলেছি, আম দ্বারা কি বোঝায় সেটা আমি বলেছি। এখন তাহলে আম দ্বারা কি বোঝায় সেটা তোমরা বুঝতে পেরেছো, আর খস দ্বারা কি বোঝায় সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো খস যে শব্দটা আছে, খস এবং যে হুকুম আছে, খসের হুকুমটা আমি একটু আলোচনা করি। এখানে কিন্তু খসের হুকুম নেই, যেহেতু আম দ্বারা খসকে রহিত করার বিধান আছে কিনা এই জন্য হচ্ছে খসের হুকুমটা আগে তোমাদেরকে বোঝাচ্ছি। খসের হুকুম হচ্ছে খসের ভিতরে যে হুকুম আসবে সেটা অকাট্যভাবে আমল করতে হবে। হ্যাঁ, কোনো উইথাউট এনি কোয়েশ্চেন, উইথাউট এনি ডাউট, কোনো রকম প্রশ্ন, কোনো রকম সন্দেহ ছাড়া সেটার উপর অকাট্যভাবে আমল করতে হবে। সরাসরি যেটা স্পষ্ট খাস সেটার উপর আমল করাটা কি ওয়াজিব হয়ে যায়। আর আমটাকে হচ্ছে বলা হয় কি, আমটাকে এই যে ইমাম শাফির নিকট আমটা হচ্ছে কিসের সমতুল্য? কিয়াসের সমতুল্য। তো কিয়াসের উপর কিন্তু আমল করাটা একবার সরাসরি অকাট্য ভাবে না, কতই ভাবে না, জন্নি ভাবে, ধারণা সূচক ভাবে। তো ইমাম শাফি আমটাকে পরিগণিত করেন হচ্ছে কিয়াসের মতো, আর ইমাম আবু হানিফা আমটাকে পরিগণিত করেন হচ্ছে খসের মতো। বুঝতে পেরেছ তিনটা বিষয়। ইমাম শাফি আমটাকে পরিগণিত করে কিসের মতো? কিয়াসের মতো। আর কিয়াসের উপর হচ্ছে কতইভাবে আমল করা যায় না, কিয়াসের উপর হচ্ছে ধারণা সুযোগ, জন্নিভাবে আমল করা হয়। আর ইমাম আবু হানিফার মতে হচ্ছে খস যেটা কতইভাবে আমল করতে হয়, আমও এটা কতইভাবে আমল করতে হয়, যেটা একটু আগে দেখেছি। এখন এখানে আসবে যে খস দ্বারা যে আম শব্দটা, এই খসকে রহিত করা যাবে কিনা, মানে আম দ্বারা খসকে রহিত করা যাবে কিনা, আম দ্বারা খসকে রহিত করা যাবে না, যাবে কিনা। এখন কোনটা অবস্থান কি সেটা আমরা জানলাম, আমটা কি আর খসটা কি। খস দ্বারা হচ্ছে অকাট্যভাবে আমল করতে হয়, আম দ্বারা হচ্ছে ইমাম আবু হানিফার নিকট অকাট্যভাবে আমল করতে হয়, ইমাম শাফিঈর নিকট অকাট্যভাবে আমল করতে হয়। এটা কিয়াসের সমান। তাহলে বলো তো কি হতে পারে? তো যেহেতু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন যে আমটা খসেরই সমান, সুতরাং আম দ্বারা খসকে রহিত করা যাবে। আর যেহেতু ইমাম শাফিঈ বলেছেন যে না, আমটা হচ্ছে খসের সমান নয়, আমটা হচ্ছে কিয়াসের সমান, তো কিয়াসে হচ্ছে ধারণা সূচকভাবে আমল করা হয়, আর খসে হচ্ছে অকাট্যভাবে আমল করা হয়, সুতরাং আম দ্বারা খসকে কি করা যাবে না, রহিত করা যাবে না। এখান থেকে এটা বোঝানো হয়েছে। হ্যাঁ, এখানে একটু কমপ্লিকেটেড মনে হবে তোমাদের কাছে, আবার দেখতে হবে আর কি পরবর্তীতে। আবার যদি আমি একটু বলি, সেটা হচ্ছে খস দ্বারা হচ্ছে, খসের হুকুম হচ্ছে অকাট্যভাবে, মানে একবারে করতেই হবে। আর আমের দ্বারা হচ্ছে দুইটা কল। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন আম দ্বারাও মানে একবারে করতেই হবে, এমনই বোঝায়, কতই বোঝায়, দুইটা একই রকম, আম এবং খস। আর ইমাম শাফিঈ বলেছেন যে না, খস দ্বারা অকাট্য বোঝায়, ঠিক আছে, আর আম দ্বারা অকাট্য বোঝায় না। আম দ্বারা বোঝাবে কি? আম দ্বারা বোঝাবে হচ্ছে জন্নি, মানে হচ্ছে ধারণা সুযোগভাবে আমল করা। এই জন্য বলছে ইমাম আবু হানিফা যখন বলছেন যে আম এবং খস দুইটা সমান, অকাট্যভাবে আমল করতে হবে, সুতরাং আম দ্বারা খসকে রহিত করা যাবে। আর ইমাম শাফিঈ বলছেন না, খস দ্বারা অকাট্য, আম দ্বারা যেহেতু এটা কিয়াসের সমান সেটা অকাট্য নয়, সুতরাং আম দ্বারা খসকে রহিত করার বিধান নেই। এখন ইমাম আবু হানিফা শাফিঈ ওনারা বলছেন যে আম দ্বারা খসকে রহিত করা কি হবে না, জায়েজ হবে না। তাদের দলিলটা কি আমি এতক্ষণ বলেছি, তাদের দলিল হচ্ছে তারা বলছেন যে আম যে শব্দটা সেটা হচ্ছে জন্নি তথা ধারণা সূচক জ্ঞান দেয়। জন্নি ধারণা সূচক জ্ঞান তোমাদেরকে বলেছি উদাহরণ, যেটা এই যে পথ হারিয়ে ফেললো, সলাত আদায় করার জন্য সে কোন দিকে ফিরে সলাত আদায় করে, তার মন যেদিকে চাচ্ছে সেদিকে সলাত আদায় করছে, তার আমল শুদ্ধ হচ্ছে, কিন্তু সেটা ইয়াকিনের সাথে নয়। মানে এটা সে যে আমলটা করছে সেটাকে একবারে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কোরআনে সুস্পষ্ট নির্দেশন কি, যে তোমরা কিবলার দিকে
ফিরে হচ্ছে সলাত আদায় করে, সে তো কিবলা চিনতে পারতেছে না, কিন্তু তার সলাত আদায় হচ্ছে, এটা হচ্ছে ধারণা সূচক, প্রত্যয় ভাবে না। আর তিনি বলছেন যে খস হচ্ছে কতয়, আম হচ্ছে জন্নি, খস হচ্ছে কতয়। তাহলে কতয়টার মূল্য বেশি, যেহেতু কতয়টা সুস্পষ্ট এবং এটা অবশ্যই আমল করতে হবে। আর উনি বলছেন আমটা হচ্ছে জন্নি, এটা ধারণা সূচক। সুতরাং যেহেতু এটা এটার থেকে নিচু অবস্থানে রয়েছে, সুতরাং আম দ্বারা খসকে কি করা যাবে না, এটা যেহেতু নিচু অবস্থানে, সুতরাং উপরের অবস্থানে যেটা রয়েছে সেটাকে হচ্ছে রহিত করা যাবে না। এটা হচ্ছে ইমাম শাফিঈর মত। এখন আসো, ইমাম আবু হানিফা বলছেন যে না, যে একটু আগে আমি যেটা বারবার বলছি, ইমাম আবু হানিফা বলছেন যে খস এবং আম হচ্ছে একই, একই মানে হচ্ছে হুকুমের দিক থেকে, যেটা অকাট্যভাবে আমল করতে হবে। এখন উনি বলছেন যে সুনির্দিষ্ট অর্থ প্রকাশের পর আম যেহেতু খসের নেই অকাট্য, এই যে উনি বলছেন যে আমটা হচ্ছে কি খসের নেই অকাট্য, সুতরাং এটা দুইটাই সমপর্যায়ের হবে, সুতরাং আম দ্বারা খসকে কি করা হবে, রহিত করাটা আমাদের জন্য জায়েজ হবে। এখন তারা দলিল দিচ্ছেন কি, যে নাসেখ এবং মানসুখ, এটা আমি আগে বলেছিলাম যে এখন বিশ্লেষণ করবো। নাসেখ মানসুখকে তোমরা বোঝো যে কোনো একটা বিষয় বর্তমানে চলমান রয়েছে, এই বিষয়টাকে হচ্ছে রহিত করে দেওয়া। তো যেই বিষয়ের দ্বারা রহিত করবে সেটা হচ্ছে নাসেখ, আর যেই বিষয়টাকে রহিত করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানসুখ। যেমন আমি ধরো বর্তমানে একটা কাজ করছি, এখন এই কাজটাকে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখন নিষেধ করে দিলেন যে এই কাজটা করতে পারবা না, অপর একটা কাজ করবা। যেই কাজটাকে নিষেধ করা হলো সেটা হচ্ছে মানসুখ, যেই কাজটা এসে নিষেধ করলো নতুন, এটা হচ্ছে নাসেখ। ঠিক আছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ কখন করেন, যখন কোনো একটা বিষয় বর্তমানে চলমান থাকে, হয়তো এই বিষয়টা থেকে উত্তম বিষয় আনেন, অথবা এই বিষয়টার সমান কোনো বিষয় নিয়ে আসে। বুঝতে পেরেছ? তো বর্তমান যেটা চলমান, এটা থেকে খারাপ বিষয় দিলে তো আমাদের নাসেখ করার কোনো ফায়দা হলো না। এই জন্য হচ্ছে নাসেখ করার ফায়দার ভিতরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, সূরা বাকারার আয়াত, নাতি বিখায়রিন মিনহা আও মিসলিহা। আমি যাই কিছুই নাসেখ করি না কেন, আমি তখন কি করি, নাতি বিখায়রিন মিনহা, এর থেকে আমরা ছিলাম হচ্ছে আম দ্বারা হচ্ছে খসকে রহিত করা যাবে কিনা। আমরা ইমাম শাফি যে মতটা দিচ্ছেন ওই মতটা আমরা দেখেছি। এখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে মত দিচ্ছেন, উনি বলছেন যে নাসেখ এবং মানসুখের ভিতরে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিসকে নাসেখ করেন, রহিত করেন, তখন এর থেকে উত্তম কিছু নিয়ে আসেন বা এর সমতুল্য কিছু নিয়ে আসেন। সুতরাং এই ক্ষেত্রে এখন দেখো, যেহেতু আম যেহেতু খসের সমকক্ষ, সেহেতু খসকে আম দ্বারা রহিত করা জায়েজ হবে। কিভাবে তিনি এই কথাটা বলেছেন, আমটা কিভাবে খসের সমকক্ষ হতে পারে, এখানে এটা কিভাবে বলা হচ্ছে দেখো। ওনার দলিল হচ্ছে যে নাসেখ হওয়ার জন্য শর্ত কি, নাসেখ হওয়ার জন্য শর্ত হচ্ছে যেটা নাসেখ করবে এইটা হচ্ছে যে বিষয়টাকে মানসুখ করবে ওই বিষয়টা থেকে উত্তম হওয়া বা সমান হওয়া। ঠিক আছে, ওই বিষয়টা কি করা, উত্তম হওয়া বা সমান হওয়া। এখন তখনও এটা কি করতে পারে, রহিত করতে পারে। এখন খস আর আম তো হচ্ছে সমান সমান, খস আর আম কি সমান সমান, সুতরাং একটা আরেকটাকে রহিত করতে পারে। রহিত করার বিধানটাই তিনি এখানে বর্ণনা করেছেন, যে রহিত করার বিধান হচ্ছে যিনি রহিত করবেন, বর্তমান একটা বিষয়কে যিনি এসে রহিত করবেন, ওই বিষয়টাকে অবশ্যই বর্তমান যে বিষয়টা রয়েছে সেটা থেকে ভালো হতে হবে, অথবা ওই বিষয়টা বর্তমান বিষয়টা সমান হতে হবে। হয়তো সমান হবে, নয়তো কি হবে, ভালো হবে, কিন্তু এর থেকে খারাপ হলে বা নিচু অবস্থানে থাকলে সেটা দ্বারা রহিত করা যাবে না। তো এটা হচ্ছে নাসেখ এবং মানসুখের অবস্থান কোরআন থেকে। তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে হচ্ছে খস এবং আম যেটা রয়েছে, যেহেতু সেটা পরস্পর সমান, খস এবং আম পরস্পর কি সমান, দুইটাই হচ্ছে কতই, অর্থাৎ অকাট্যভাবে আমল করাকে সাব্যস্ত করে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে। ইমাম শাফির মতো অকাট্যভাবে নয়, জন্নিভাবে। সুতরাং আম এবং খস যেহেতু সমান সমান, তাহলে একটা বিষয় আরেকটা বিষয় যদি সমান সমান হয়, বা একটা বিষয় আরেকটা বিষয় থেকে যদি ভালো হয়, তাহলে সেটাকে রহিত করতে পারে কি পারে না, পারে। আর যদি সেটা থেকে নিচু হয়, তাহলে সেটা রহিত করতে পারে না। রহিত করার বিধানটা আমরা আগে দেখেছি, এরপরে বলা হচ্ছে এটা যে যেহেতু আমটা হচ্ছে খাসের সমান, এটা হচ্ছে ইল্লত, যেহেতু আমটা হচ্ছে খাসের সমান, সেহেতু খসকে আম দ্বারা কি করতে পারবো, আমরা রহিত করতে পারবো। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে আম দ্বারা খসকে রহিত করার বিধান। আচ্ছা, বুঝতে পারছো কিনা একটু জানাও তো। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের প্রশ্নটা শেষ হয়েছে যে আম দ্বারা খসকে রহিত করার বিধানটা দুইজনে যে মন্তব্যটা করেছেন এই দুইটা। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আবার একটু সামারি করে দিই যে আম দ্বারা খসকে রহিত করার বিধান, এখানে তোমাদেরকে দুইটা জিনিস আগে বুঝতে হবে, আমটা কি খসটা কি। আম এবং খস তো আমরা বললাম, আম দ্বারা হচ্ছে ব্যাপকভাবে কোনো জিনিসকে শামিল করা বোঝাচ্ছে, খস দ্বারা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হচ্ছে। এখন দুইটার আলাদা আলাদা হুকুমটা আমরা দেখি। খসের হুকুমটা হচ্ছে এটা অকাট্যভাবে কি দিবে, আমল করা এটার প্রতি ওয়াজিব খসের। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত, ইমাম আবু হানিফাও বলছেন, ইমাম শাফিও বলেছেন। আমের ভিতরে আবার দ্বিমত আছে। আমের ভিতরে দ্বিমতটা কি,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো হচ্ছে আম হচ্ছে খসের মতো হুকুমের দিক থেকে, যেটা অকাট্যভাবে এটার উপর আমল করা যাবে। আর ইমাম শাফিঈ বলেছেন কি যে না, আম খসের মতো নাই হুকুমের দিক থেকে, আমের উপর আমল করা যাবে কিন্তু সেটা জন্নি ভাবে, ধারণা সুযোগ ভাবে, কতই ভাবে না, অকাট্য ভাবে না। এই হচ্ছে মত। এখন বলা হচ্ছে তাহলে আম এবং খস, আম দ্বারা খসকে রহিত করা যাবে কিনা? ইমাম শাফিঈ বলছে যে না, খসকে আম দ্বারা রহিত করা যাবে না। কারণ কি? কারণ দুইটা তো সমানই না, খস তো আমের সমানই না, আম তো খসের সমানই না। আম হচ্ছে কি সেটা জন্নিভাবে আমল করতে, আর খস হচ্ছে অকাট্যভাবে। সুতরাং অকাট্যভাবে যেটা দ্বারা আমল করতে হচ্ছে সেটাকে আমি জন্নিভাবে, ধারণা সুযোগভাবে যেটা আমল করি সেটা দ্বারা আমি কি করতে পারবো না, রহিত করতে পারবো না। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, আম এবং খস দুইটা একই রকম হুকুমের দিক থেকে। অকাট্যভাবে হচ্ছে কি করবে, অকাট্যভাবে এটার উপর আমল করতে হবে। এই জন্য বলা হচ্ছে দুইটা যেহেতু একই সমতুল্য, সুতরাং একটা দ্বারা আরেকটাকে কি করা যাবে, রহিত করা যাবে। কারণ রহিত করার বিধানকে, রহিত করার বিধানটা হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে যে রহিত করার বিধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহিত করার ক্ষেত্রে যে বিষয়টা এসে রহিত করবে সেই বিষয়টা হয়তো রহিত যাকে করবে তার সমান হবে, সমতুল্য হবে, অথবা তার থেকে ভালো হবে। এই দুইটা শর্ত, হয়তো সমান হবে নয়তো তার থেকে ভালো হবে, তাহলে রহিত করা যেতে পারে বা করতে পারবে, না হলে রহিত করতে পারবে না। তাহলে যেহেতু আম এবং খস দুইটা সমান, সুতরাং একটা আরেকটাকে রহিত করতে পারবে, মানে আম খসকে রহিত করতে পারবে। যদি খসের অবস্থান, আমের অবস্থান খস থেকে নিচু হতো তখন রহিত করতে পারতো না ইমাম শাফিঈর মত, তখন রহিত করতে পারতো না, পারবে না। যেহেতু ইমাম আবু হানিফার মতো দুইটা সমান, দুইটাই অকাট্যভাবে আমল করতে হবে, সেহেতু রহিত করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো ডাউট আছে কিনা একটু জানো। ক্লাসটিকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? এটা এখানে যেভাবে উপস্থাপন করলাম আমি হচ্ছে এই ক্লাসের যে ইয়াটা থাকবে, নোটটা থাকবে, এই নোটটা আমি পোস্ট করে দেব, তোমরা সিএডিএমির পেজে তোমরা এটা পাবে, ওইখান থেকে নিয়ে নিও, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে দলিল সহ এটা উপস্থাপন করা আছে, আমি বুঝিয়ে দিলাম আর কি। আর পরীক্ষায় কিন্তু দুইটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা খুবই বেশি। এই যে আম যেটা রয়েছে, স্পেশালি আমটা পরীক্ষায় আসবেই, হ্যাঁ, এটা আসার খুবই সম্ভাবনা বেশি, এটা পড়ে নিবা এটা। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু আমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো আজকে কিন্তু শেষ হতে যাচ্ছে। মানে অন্যান্য বিষয়গুলো আমার যে 4টা বিষয় আমি পড়াবো তোমাদেরকে, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিকা প্রথম পত্র, ফিকা দ্বিতীয় পত্র, এই 4টা বিষয়ে আমার ক্লাস নেওয়া হয়েছে একটা একটা করে। সুতরাং সামনের ক্লাসগুলো হয়তোবা তোমরা যারা কোর্সে ভর্তি হয়েছ, পেইড ব্যাচে যারা আছো তারা ক্লাসগুলো করতে পারবে আর কি, সামনের ক্লাসগুলো। আর তোমরা যারা হচ্ছে এখনো ভর্তি করার চিন্তা ভাবনা করছো, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট ইউজিং দিস নাম্বার। এই নাম্বারটা দিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো if you are interested in joining our paid batch। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে আজকে এখানেই শেষ করে, সামনের ক্লাসগুলো আমরা পেইড ব্যাচের সাথে করব ইনশাআল্লাহ। ওইখানে কিন্তু আমরা মোনাসাকাও সম্পন্ন করবো ইনশাআল্লাহ। মোনাসাকার জন্য আমি 5টি ক্লাস রেখেছি, A to Z হচ্ছে মোনাসাকা তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু মোনাসাকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা হালতগুলো এখন থেকে ভালোভাবে মুখস্থ করো, তাহলে মোনাসাকা করার ক্ষেত্রে আমার জন্য সহজ হবে তোমাদেরকে বোঝানো। হালতের আমি শুধু একটা ক্লাস নেবো, একটা ক্লাসে হচ্ছে হালতগুলো বর্ণনা করে দেবো, তোমরা এখন থেকে মুখস্থ করো। হালতগুলো যদি মুখস্থ থাকে তোমাদের জন্য, তাহলে সামনে হচ্ছে তোমাদের জন্য মোনাসাকা করাটা সহজ হবে। ঠিক আছে, সকলে পরীক্ষার প্রস্তুতি নাও, শরীর এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, ভালো থাকো। তোমাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।